السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোন দুরুদে সওয়াব বেশি? দুরুদ ইব্রাহিম। তো পড়েন না কেন? পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? আল্লাহ। সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لك الحمد بالقرآن، لك الحمد بالإسلام، لك الحمد
بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? এতে কার লাভ? কি লাভ? কি লাভ? নেয়ামত বেড়ে যায়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া করো সব বাড়িয়ে দেব। লামে তাকিদ নুনে সাকিলা যোগ করলেন, অর্থাৎ বাড়াবেন যে তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে মানুষ বেশি, এখন নেয়ামতও বেশি। কারণ কি? কারণ যত মানুষ তত জিকির, তত জিকির। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের জন্য দোয়া করলেন, আল্লাহ ভাইকে নবী করেন। কারণ দিলেন কায়নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, যাতে করে দুই ভাই মিলে আপনার জিকির বেশি করে করতে পারি। জিকির যেন বেশি করে করতে পারি, এই জন্য ভাইকেও নবী করে দেন। এই জন্য জিকির আছে যেখানে বরকত বেশি সেখানে, সবখানে জিকির করব কার? আল্লাহ। খাওয়ার সময় আল্লাহ, ঘুমের সময় আল্লাহ, কোথাও যাওয়ার সময় আল্লাহ, যৌতুক খাওয়ার সময়। যৌতুক আসেনি আপনাকে এলাকায়? হ্যাঁ আছে। এক গ্রুপ কয় নাই, আরেক গ্রুপ কয় আছে। কমতেছে তো আরো কমে যাক। যৌতুক আমাদের না, যৌতুক হিন্দু ধর্ম থেকে আসছে। যারা যৌতুক খাবে হিন্দু ভাইদের সাথে তাদের হাসর হবে, হিন্দুদের সাথে হবে হাসর, মুসলমানের সাথে হবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতিরটা গ্রহণ করবে সে সেই জাতির হয়ে উঠবে। এটা কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটাকে মানবেন তো আপনারা? কি নাম? আল কুরআন। কি নাম? আল কুরআন। এটার ভিতরে এটার নাম আসেনি? কয়বার? 52 বার। মনে রাখবেন কয়বার? 52 বার শুধু কোরআন আছে, অন্য কোন কিতাবের ভিতরে কিতাবের নাম নাই। হিন্দুদের 7টা কিতাব, 7টা কিতাবের ভিতরে একটারও নাম নাই। বাইবেলের নাম বাইবেলের ভিতরে নাই। লিস্তা, বিস্তা, ত্রিপিটক এগুলো একটারও নাম ভিতরে নাই, কিন্তু এটার ভিতরে এটার নাম আছে। সুবহানাল্লাহ। আবার এটা কে নাজিল করেছেন? তার নামও তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিন এটা নাজিল করেছেন, যিনাকে প্রতিদিন আমরা ডাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কিতাব জীবন্ত, এটা কথা বলতে পারে। এখন টের পাচ্ছেন না, মৃত্যুর পরে টের পাবেন। এই কিতাব যারা মানবে তারা জান্নাতি হবে, যারা মানবে না তারা জান্নাতের গন্ধও পাবে। এই কিতাব মেনে চলবো, রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি। তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম। আল্লাহ এই হাতগুলো কবুল করে। আমি এটা করি এই জন্য, কারণ না মানলে তো এটা শোনার দরকার নেই, আর গুনাহগার হবেন। যারা শুনবে কোরআন মানবে না, কোরআন তাদেরকে লানত করে। কি করে? লানত করে। যেমন কোরআন বলছে মদ হারাম, এখন বাংলাদেশে মদ খায় মানুষ বোধহয় জীবিত হয় নাকি? কি হয়? এক অনুষ্ঠানে 10টা মরছে। কয় দেশি বিদেশি মদ পায়নি তো দেশিটা খাইছে, এর লাগে মরছে। তা হারামটা তুই খাইলি কেন? এর জন্য কেউ দোয়াও করে না, দোয়া থেকে শেষ, বঞ্চিত। মাহফিলের কিছু ডেকোরাম থাকে। আজকে যারা এই মাহফিলটা আয়োজন করলো, গণের গাঁও চণ্ডীপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের 12তম মাহফিল। গত বছর আবুল বাশার এসেছিল, আমার অত্যন্ত স্নেহের আবুল কালাম বাশার দপ্তর। এর আগের বছরও আসছিল। যাই হোক, গত বছরের মাহফিলটাকে আল্লাহ কবুল করুন। আজকের আসমিতা, আসমিতা কি? আসমিতা অর্থ কি? আসমিতা অর্থ কি বাবা? একটা গ্রামের নাম, নামের অর্থ নাই? কটিয়াদি অর্থ কি?
হ্যাঁ, কোটাবিহীন দিঘি, এই তো আছে অর্থ। তো আসমিতা অর্থ কি? এটা অর্থ জেনে নিন, এটা অর্থ জানা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় যেতেন অর্থ জানতেন। অর্থ যদি ভালো না হতো নাম চেঞ্জ করে দিতেন। বুড়া বুড়া সাহাবীরা ধরে নাম চেঞ্জ করে দিছে। এখন আপনারা মনে করেন যে নাম চেঞ্জ করলে বোধহয় আকিকা দেওয়ান লাগবে না, আকিকা দেওয়ান লাগবে না। আকিকা তো ছোট খেলাই হয়, বুড়া বয়সে হাত দেওয়ার দরকার। কেউ যদি দেয় আলহামদুলিল্লাহ, দিল নাম চেঞ্জ হলে। হযরত মাওলানা মাহতাবউদ্দিন সাহেব আজকের সভাপতি হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরকে কবুল করুন। আমিন। হুজুরের সন্তান আছে বিদেশে, ফোনে কথা বলছিলেন, তাকেও আল্লাহ কবুল করুন। হুজুরের সাথে যত ওলামা হযরত এখানে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন। সহসভাপতি হাজী জানাল আবদিন সাহেব আসছেন তো আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উদ্বোধক মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসরাইল সাহেব, অত্যন্ত প্রাণবন্ত মানুষ। জি, আমাদের সবুজের আবার বেআই, বুঝছেননি? আজকের প্রধান অতিথি যিনি, এর আত্মীয় স্বজন সব, নামও পাশাপাশি। জনাব মোহাম্মদ সবুজ সাহেব, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, ঢাকা নাম। সবুজকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। মানুষ হিসাবে খুব ভালো পেয়েছি আমি, সবুজ নামে যে কজন পেয়েছি ভালো পেয়েছি। জনাব মোহাম্মদ মাহবুব রহমান বাচ্চু সাহেব, চেয়ারম্যান। বাচ্চু ভাই কই? বাচ্চু ভাই, বাচ্চু ভাই, বাচ্চু শুনলে মনে হয় ছোট মানুষ, কিন্তু বাচ্চুর বাপ হয়ে গেছে। এটা খোকা মিয়া, খোকা মিয়া চার ফোলার বাপ, তাও খোকা। ঢাকা ঢাকা মহানগরীর মেয়র ছিল। আমি গেলাম, তুমি আর বুড়ো হইলা না? কয় হুজুর কি করতাম? চার ফোলার বাপ, তাও মানছে খোকা কর। এখানে কথা বলেছেন মাওলানা আলী হোসেন সাহেব, মুফতি আব্দুর রহমান সাহেব, মুফতি মামুনুল হক সাহেব। আল্লাহ সবার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন, কোরআন থেকে আলোচনা করার তৌফিক তাদেরকে দান করেন। শামসুজ্জামান, এই ছেলেটা খুব কষ্ট করেছে, আজকের মাহফিলের পরিচালক। আল্লাহ তাকে সহ যে ছেলেগুলো কষ্ট করেছে সবাইকে কবুল করুক। সৌজন্যে দিয়েছে আবুল হাসান সাহেব, কমিশনার দাঁড়াতে চায়। আবুল হাসান কোথায় তুমি? ভোট দিয়ে ওরে কমিশনার করে দিয়ে। ও খুব খেদমতগার মানুষ, আমি যতক্ষণ পেয়েছি। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আমিন। বিসমিল্লাহ অ্যান্ড অ্যাড প্রিন্টিং প্রেস, বানিয়াগ্রাম থেকে এটা ছাপানো হয়েছে। আর আপনারা যারা এসেছেন সবচেয়ে দামি মেহমান, না সামনে আগাইলে আমরা পিছিয়ে যাবো গা, জেনে আছে এনে থাকে, আমরা যাবো কই? এরা যদি আজ্ঞান শুরু করে আমরা কই যাবে? আমরা যারা এসেছি, ওলামা হযরত, মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম, স্কুলের স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, ডিবি, এনএসআই, এসবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা, বিশেষ করে পর্দার আড়ের আমার মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুন। এটাই আসল দোয়া, যে জান্নাতে গেল সে সফল। সে কি সফল? আর যে জাহান্নামে গেল সে বিফল। দুনিয়াতে কোন পদে ছিল এটা বড় না। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, যাকে আমি জাহান্নাম থেকে বাঁচালাম, জান্নাত দান করলাম, দুনিয়া আখিরাতের সফলতা আমি তাকে দান করে দিলাম। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সফলতা যেখানে আমরা আছি সেখানে, বিফলতা যেখানে আমরা নাই সেখানে। কোরআনের বাগানে যারাই আসে তারাই সফল। রাসূল বলছেন, মান হাম্মা বিল হাসানা। এটা অফ করে রাখবেন, রিঙ্গার টোন অফ করে রাখবেন। রিঙ্গার টোন হার্ট নষ্ট করে দেয়, অনেকেই জানে না এটা। রিঙ্গার টোন শ্রবণ শক্তি নষ্ট করে, রিঙ্গার টোন লিভার নষ্ট করে দেয়, অসংখ্য ক্ষতি এটার। এই জন্য সন্ধ্যার পরে ডাক্তাররা প্রেসক্রাইব করছেন মোবাইলে কথা না বলাই বেস্ট। কিন্তু আমাদের যুবক ছেলেরা সন্ধ্যার পরেই প্রেম প্রীতি বেশি করে। হ্যাঁ, কিশোরগঞ্জের ছেলেরা ভালো, আর ইন্টারনেটের বান্দরগুলো এটা ফ্রি করে দেয় রাত 12টার পরে। ইন্টারনেট যেমন ভালো তেমনই ক্ষতিকর, যুব চরিত্র ধ্বংস করে দিচ্ছে।
ছেলে মেয়ের চরিত্র নষ্ট করে দিচ্ছে, মোবাইল, মিথ্যা কথা শিখাচ্ছে। আছে কটিয়া দিয়ে কয় আমি ঢাকার থেকে রওনা হয়েছি, এই মোবাইলে করে দিচ্ছে। তো যে ফোন করছে হে তার পাশেই, কয় তুই দেখি আমার পাশে, তুই দেখি ঢাকাতে রওনা হইলি করি। কয় দোস্ত এলা না করলে তো তুমি আমার ছাড়বা না। কোরআন যেখানে আমরা যাব সেখানে। কে পড়ছেন কে বলছেন সেটা দেখার দরকার নাই। শয়তান থেকেও বুখারীতে হাদিস আছে, হাদিসের রাবি হলো শয়তান। রাবি কে? কথা বলে শয়তান। আমরা রাতে যে আমলটা করি, ইদা আওয়া ইলা ফিরাশি, যখন কেউ বিছনায় যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আয়াতুল কুরসি পড়ে। এটার রাবি হলো শয়তান। রাসূল বলেছেন সাদাকা হুয়া কাযুব, ও নিজে মিথ্যু কিন্তু কথাটা বলেছে সত্য। আয়াতুল কুরসি পড়লে শয়তান আর আক্রমণ করতে পারে। যে রাতে পড়বে সারা রাত তাকে ফেরেশতা পাহারা দেয়। একজন ফেরেশতা তার জন্য নিয়োগ হয়। একজন ফেরেশতার সাইজ কত? ক্যাসেট শুনো নাই? একজন ফেরেশতা কত সাইজ, কত বড়? উহুদ পাহাড়ের সমান। সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। এইটা উহুদ পাহাড়ের সমান যদি একটা লোক দাঁড়ায়া থাকে, শয়তান আসবে কাছে? কোনো অনিষ্ট তোমার হবে না। এই জন্য যারাই কোরআন পড়ে আমরা যেন তাদের কাছে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা যেন তাদের নসিহত শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 12তম মাহফিল, 12তম সূরা কোনটি বলেন? যিনি সবচেয়ে সুন্দর ছিলেন নবীদের মধ্যে, সবচেয়ে সুন্দর কি ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন? বলেন। তিনাকে সৌন্দর্য দেয়া হয়েছে, তিনি ছিলেন সৌন্দর্যের যুবরাজ, আর সৌন্দর্যের সম্রাট ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন যুবরাজ আর একজন কি সম্রাট। সৌন্দর্যের 80 ভাগ আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। জান্নাতীদেরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের রূপ দিবেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিবেন, আদম আলাইহিস সালামের সাইজ দিবেন। তিনি 60 গজ লম্বা ছিলেন। আমরা কয় গজ? 3.5। 60 গজ লম্বা, 7 গজ চওড়া। সাগরগুলো হেঁটে হেঁটে পার হয়েছেন। শ্রীলঙ্কায় আল্লাহ তিনাকে নাজিল করেছেন। শ্রীলঙ্কা থেকে হেঁটে জেদ্দায় গিয়ে উঠেছেন। আরাফার ময়দানে স্বামী স্ত্রী একসাথ হলেন। জেদ্দাতে ফালিয়েছেন, মা হাওয়াকে জেদ্দাতে দিয়েছেন। এই জন্য এটার নাম জাদ্দা। জাদ্দা মানে দাদি। জাদ্দা মানে কি? দাদি, দাদি, দাদির বাস। সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনের অন্য জায়গায় এত বিশদ আলোচনা হয় নাই। এই সূরার ভিতরে আদ্যপদ্য ওনারকে নিয়ে আল্লাহ কথা বলেছেন। এরকম কোন সূরা এরকম একজনকে নিয়ে আল্লাহ কথা বলেন নাই। যেমন সূরা মরিয়ম শুরু করেছেন জাকারিয়া আলাইহিস সালামকে দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের কথাও বলেছেন, মরিয়মের কথাও বলেছেন। সূরা মুহাম্মদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বেশি এসেছে। আবার আমাদের কালেমার কথাও বলেছেন আল্লাহ জাল্লা শানুহু। বনি ইসরাইল সূরাতে 111টি আয়াত আল্লাহ দিয়েছেন। যেহেতু ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন নবী ছিলেন, এই সূরাতেও 111 আয়াত দিয়েছে। মিল, অসম্ভব মিলে ভরপুর কোরআন। অনিন্দ সুন্দর সৌন্দর্য এটার ভিতরে। 114টা সূরা। কয়টা? 114টা। প্রথম সূরাটার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার ভিতরে 60টি আয়াত। 60টি আয়াত যদি কেউ আমল করে 60টি জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। এই সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল হয় না, কারণ এটা মা। এটা কি? মা। মাকে ছাড়া যেমন সংসার হয় না, মাকে ছাড়া যেমন পৃথিবী হয় না, মাকে ছাড়া ভাষাও শেখা যায় না। মাতৃভাষা বাংলা ভাষা। কি ভাষা? মাতৃভাষা, ইংরেজি ভাষা, মাদার টাং। হোয়াটস ইউর মাদার টাং? আমি লন্ডনে গেলাম, আমাকে প্রশ্ন করলো হোয়াটস ইউর মাদার টাং, তোমার মাতৃভাষা কি?
কি হয়েছে? এই সবুজ, কিসের আলাপ? পার্সোনাল বাদ। এখন বসতে হবে এখানে। তুমি আবার আড়া শুরু করছো। এই পানি পুনি দিবা না? আধা ঘন্টা 1 ঘন্টার জন্য? হ্যাঁ, আচ্ছা, লাস্টে দিয়া ঠিক আছে। লাস্টে দিয়ে একটু টানাটানি শুরু করবো ইনশাআল্লাহ। আর বাকি থাকলে সবুজে দিয়ে দিবে সেগুলো। বনি ইসরাইল কত কত আয়াত? 111। সূরা ইউসুফে কত আয়াত? 111। শিখে যাবেন। যেখানে কোরআন শিখতে আসে ওখানে মানুষের মাথা থেকে নিয়ে আকাশ পর্যন্ত ফেরেশতারা জাম হয়ে যায়। এক একজনের জন্য লক্ষ লক্ষ ফেরেশতা নাম ধরে আল্লাহর কাছে দোয়া করছে। যখন কোরআন শুনে শেষ উঠবেন, ফেরেশতারা বলবে কওমু মাগফুরাল লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ফেরেশতারা দেখবে, বুখারী মুসলিমের বর্ণনা, একজন লোক he was passing by, he didn't came for this congregation, যে যাচ্ছিল পাশ দিয়ে, এই মাহফিল শুনতে আসেনি। হঠাৎ করে দেখে যে এত মানুষ, একটু দেখি কি কয়। মাথা থেকে পা পর্যন্ত তার গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ এই লোকটাকেও কি আপনি মাফ করে দিবেন নাকি? আল্লাহ বলেন, আমাকে দেখেছে নাকি? না, দেখে নেই। জান্নাত দেখেছে? দেখে নাই। জাহান্নাম দেখেছে? দেখে নাই। সাক্ষী থেকে যা, এদের সাথে ওকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, উপস্থিত গজব তাদের উপর নাজিল হয়। অসংখ্য দলিল আছে সারা দেশ, ভুরি ভুরি। মাহফিলে বাধা দিবা না, তাহলে কাফেরের খাতায় নাম উঠবে। রেফারেন্স কোথায়? সূরা ফুসসিলাত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কাফেররা বলে, তোমরা কোরআন শুনো না, হট্টগোল করো যাতে কোরআনের আওয়াজটা নিচে নেমে যায়। বাজনা হয়, গান হয়, বাধা হয় না, কিন্তু কোরআনের মাহফিলে কেউ কেউ বাধা দেয়। আছে না? তুই যেখানে নেতাই হস, তোর উপরে আল্লাহ লানত। তুই বাধা দিলি কেন? কোরআন না থাকলে জমিন থাকতো না, ঠিক না? ঠিক। কোরআন নাই, রিজিক থাকতো না। কোরআনের কারণে জমিনে রিজিক নাজিল হয়। যে জমিনে কোরআন বেশি, সেখানে রিজিক সবচেয়ে বেশি। কোন জমিন সেটা? কোথায় রিজিক বেশি বলেন? বাংলাদেশেও বেশি, সৌদি আরবেও বেশি। রমজানে যান, পয়সা দিয়ে কিনে ইফতার খাওয়া লাগবে না। ইফতারি খাইতে খাইতে পেট ভাস হয়ে যাবে। এত খাওয়া, এত খাওয়া, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। ছোট ছোট বাচ্চারা এসে বলে, ইয়া সাইমুন, ইয়া সাইমুন, হে রোজাদাররা আসো, কে কত বেশি নিবে, কম্পিটিশন চলতে থাকে। আবার রমজান মাসে সারা দুনিয়ায় খাওয়া বাড়িয়ে দেন কে? আমেরিকা খ্রিস্টান দেশ। সেই আমেরিকাতে রমজানে কোনো মসজিদ নাই যেখানে হাজার হাজার লোক নাস্তা খায় না, রোজা রাখে না, মসজিদে গিয়ে ইফতার করে। ইফতারি খায়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টান বন্ধুদের সাথে গাড়ি চালায়, ইফতারির সময় গেছে মসজিদে, ইফতারি খায়া কয়টা কি খেলাম, হোয়াট আই হ্যাভ ইটেন, দ্যাটস কল্ড ইফতার। ইফতারের বাংলা হইল নাস্তা। ইফতারের বাংলা কি? নাস্তা। এত স্বাদের খাওয়া আমি জীবনেও খাইনি। নিশ্চয়ই এটা গডের খাওয়া। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি মানুষকে খাওয়াতেন। কাফের যাচ্ছে বাড়ির সামনে দিয়ে এনে সাত ছাগলের দুধ খাওয়ালেন। কয় ছাগল? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে কয়েকদিন পরে আবার আসলেন, 1 ছাগলের দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, ওটাই তিনি খেতে পারলেন না। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের খায় 7 পেটে, মুমিন খায়
এক পেটে মুমিনের বাকি 6 পেট রহমত দিয়ে ভরে দেন কে? আবার রাসূল বলছেন বুখারীর বর্ণনা, মুমিনের একজনের খাবার 3 জনে খেতে পারে। কয়জন? মিনিমাম 2 জনে তো পারি, আর যদি একটু কষ্ট করে খায় 3 জন। আর আমরা একজনের খাবার 10 জনে খেতে পারি। কি কন? আলহামদুলিল্লাহ। বরকত দেন কে? সে আল্লাহ বলছেন পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। কোরআনের 29টা সূরায় আল্লাহ এটা ব্যবহার করেছেন। কয়টা? 29টা সূরা। যেখানে আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ এগুলো ব্যবহার করেছেন, সেখানে কিতাবের কথা বলেছেন। যেমন যদি শুরুর দিকে দেখি, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা, এখানে একই কথা বললেন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তিলকা ব্যবহৃত হয় দূরের জন্য, কাছের জন্য ব্যবহার হয় হাদা। কোরআন তো আমাদের সামনেই আছে, কেন তিলকা বললেন? তিলকা এই জন্যই বলেছেন, সামনে আছে কাগজের কোরআন, আসল কোরআন হলো লৌহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ কইবেন না? কিতাবের নাম বলছেন আর বলছে লৌহে মাহফুজে। এটা অন্য কোন কিতাবের বেলায় নাই। আল্লাহ বলছেন এটার নাম কোরআন মাজিদ। কখনো কোরআন বলবা না, কোরআন মাজিদ। কোরআন মাজিদ। আমাদের দেশে বলা হয় কোরআন শরীফ, কিন্তু মক্কা মদিনার সাহাবায়ে কেরাম কোরআন শরীফ বলতেন না। আমরা শরীফ বলি কেন? মদিনা শরীফ, কোরআন শরীফ, মাজার শরীফ আছে না? শরীফ আর শরীফ। মাজার শরীফ হলো কেমন? ভিতরে যেটা শুয়ে রয়েছে, হয়তো বেদাত করতে করতে গিয়ে কবরে ঢুকছে, এটা শরীফ বানানোর জন্য। বাংলাদেশে তো বহু পীর আছে, নামাজও পড়ে না। কিশোরগঞ্জে অবশ্য নাই। হ্যাঁ আসেনি? কইও এগুলো ফির না সির। সির বুঝেন? সিরে কি খায়? কি খায়? আরে গাঞ্জা খায় বলে। তোর পেটে সির বুঝি গাঞ্জা খায়? সিরে গাঞ্জা পাইবে বল? নামাজ যারা পড়ে না তারা আল্লাহর ওলি হতে পারে না। যারা উলঙ্গ থাকে তারা কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। উলঙ্গ হলে ওর কাছে শয়তানও যায় না। শয়তান কয় আমারও তো একটু লজ্জা আছে, আমি তো উলঙ্গ হই না। আর আমাদের দেশে কয় ল্যাংটা পীর। ঢাকাতে একটা চলতো, সালাদ শট গায়ে দিয়ে ইঁদুর, দাড়ি টাড়ি নেমে একদম হাঁটুর নিচ পর্যন্ত নেমে গেছে। তো মানুষ এটারে দেখতে যেত, ধানমন্ডি প্রায় হাঁটতো। আমি গেলাম, কি দেখেন? কয় ভিতরে অনেক জিনিস। নাউজুবিল্লাহ বলেন। যে উলঙ্গ হয় তার কাছে ফেরেশতা থাকে। রাসূল বলেছেন একাকী থাকলেও কখনো উলঙ্গ হবা না, নিজের সতরের দিকে তাকাবা না, চোখের জ্যোতি কমে যায়, ডান হাতে এটা স্পর্শ করবা না। বুখারীর হাদিস, তোমার যৌবনী শক্তি কমে যাবে। রাসূলের হাদিস সবগুলো বলে গেছেন, ডান হাতে এটা স্পর্শ করবা না। ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ অনেকগুলো সমাধান তিনি দিয়েছেন। পুরুষকে স্বর্ণ ব্যবহার করতে নিষেধ করেছেন আমার নবী সাল্লাল্লাহু। তিনি ব্যাখ্যা করেছেন, পুরুষ যদি স্বর্ণ ব্যবহার করে পুরুষের যৌবনী শক্তি হ্রাস পায়, আর অন্যদিকে মেয়েরা যদি ব্যবহার করে ওদের যৌবনী শক্তি বেড়ে যায়। দুইজনের জন্য দুই রকম। তিনি বলেছেন ওনার মালফুজাতের ভিতরে, আশরাফ আলী থানভী যা কিতাব লিখে গেছেন আপনি সারা জীবন পড়েও শেষ করতে পারবেন না। এখন তো না পড়েই অনেকে মন্তব্য করে দেয়, এটা ঠিক না। আপনি কারো সম্পর্কে না জেনে কথা বলবেন না। এজমানি কথা যেন আমরা না বলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
আরো চিৎকার করে বলি আমিন। কারো জন্য যদি বলি তার ভালোটা বলবো, শুধু জালেম ছাড়া। জালেমের খারাপ বলতে হবে, এটা কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। যে আপনার উপর জুলুম করেছে, যেমন এখন আমাদের উপর জুলুম করেছে মদখোরগুলো, ঠিক কিনা? যারা মদের ব্যবসা করে তারা জালেম, এদের সব আস্তানাগুলো ভেঙে দাও। ইউনিয়নের চেয়ারম্যান যদি মদের আস্তানা ইউনিয়ন থেকে দূর না করে, ওই চেয়ারম্যান আসামির কাঠগড়ায় দাঁড়াবে কিয়ামতের ময়দানে। এলাকার এমপি সাহেব যদি এলাকা থেকে মদের আস্তানা, গাজার আস্তানা দূর না করেন, তিনি কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। ঠিক তেমনি ভাবে মন্ত্রী যদি তার এলাকা থেকে দূর না করে, মন্ত্রী আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। দুনিয়াটা দায়িত্বের জন্য। কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই রাখাল, প্রত্যেকের রাখালি সম্পর্কে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। তিলকা আয়াতুল কিতাব, ওই যে কিতাবের আয়াতগুলো দেখেছো, এই যে মাহফিলে বসেছেন, এটাও কিতাবের আয়াত। ফাফসাহু ইয়াফসাহকুমুল্লাহ, তোমরা কোরআনের জন্য জায়গা করে দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। আরেকজন ভাইকে বসার জায়গা করে দেন মসজিদে, যত আটাআটি হোক, আরেকজন ভাইকে জায়গা করে দেন, আপনাকে জান্নাতে জায়গা দিবেন কে? কিন্তু আমাদের অনেক মুসল্লি আছে, কয় ঠেলসকে রে, আগে আইতে ফেললি না, সব জায়গা দিতে চায় না, আছে না? আপনার পিঠেও সেজদা দিতে পারবে, কোনো সমস্যা নাই। আপনার ভাইকে জায়গা করে দেন, তাহলে ভাই যত সেজদা দিবে সব সব আপনি পেয়ে যাবেন। মসজিদে আগে গিয়ে মসজিদ ঝাড়ু দিয়ে দেন, যত মানুষ মসজিদে ঢুকবে আপনি সওয়াব পেয়ে যাবেন। জাতীয় কবি এজন্যই তাকে ভালোবাসি, তিনি বলতেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। কবরটা মসজিদের পাশে আছে না নাই? এটা বলেই ক্ষান্ত হন নেই, তিনি দোয়া করছেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত। আলহামদুলিল্লাহ। মসজিদ ঝাড়ু দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মসজিদ ঝাড়ু দিয়েছেন রাহমাতাল লিল, মসজিদ ঝাড়ু দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম, তাহহির বাইতি লিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। বাপার ছেলে মিলে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। আগে বানাইছেন কে? কাবা ঘর প্রথম বানিয়েছেন কে? আল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। 96 সূরা আল ইমরান। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি সবার জন্য হেদায়েতের মার্কাজ করে দিলাম। মসজিদে গেলেই হেদায়েত পাওয়া যায়, মসজিদ নাই হেদায়াত নাই, মসজিদ আছে হেদায়াত আছে। এজন্য মসজিদে যাবেন, মসজিদমুখী হবেন। মসজিদে যারা একেবারেই যায় না, এরা মুনাফিক। এরা কি? আবার গিয়ে খুব লাফালাফি করে। ইমাম সাহেব কেরাত একটু লম্বা পড়লে ইমাম সাহেবকে সতর্ক করে, শর্ট করো, এত লম্বা করছো কেন? ইমাম তোর ঘরের চাকর না, যা ইচ্ছা তা ব্যবহার করবি। যে মুতাল্লি ইমামের সাথে দুর্ব্যবহার করে, ওই ইমামের পিছনে ওই মুতাল্লির নামাজ হবে না।
মসজিদ চলবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, ঠিক না ঠিক? কোন নামাজে কোন সূরা পড়তে হবে হাদিসে আছে না নাই? সেই অনুযায়ী মসজিদ চলবে। হ্যাঁ, মসজিদে যদি অসুস্থ রোগী থাকে সেদিকে ইমাম সাহেব খেয়াল করবেন। আবার ছোট বাচ্চা কাঁদলো, রাসূল নামাজ সংক্ষিপ্ত করে দিতেন। ছোট বাচ্চার কান্না শুনলেই তিনি নামাজ সংক্ষিপ্ত করতেন। যেমন বুখারীতে বর্ণনা এসেছে, মসজিদে নববীতে তিনি আসর শুরু করেছেন, ফজর শুরু করেছেন, একটা কান্না ভেসে এসেছে, নাস ফালাক দিয়ে তিনি ফজর শেষ করে দিয়েছেন। অথচ ফজরে তিনি মিনিমাম 60 আয়াত, 70 আয়াত, 80 আয়াত, 120 আয়াত পর্যন্ত 2 রাকাতে পড়তেন। কারণ আল্লাহ বলেছেন কোরআন আল ফাজর, ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, ফজরের কোরআন পড়বা, ফজরের কোরআন কিয়ামতে তোমাদের জন্য সাক্ষী হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ছোট্ট ফজর তো আপনি পড়ান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তাকবীরে তাহরিমা বেঁধেছি একটা শিশুর কান্না আমার কানে এসেছে, আমার মনে হয়েছে শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, এই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। শিশুর দাম কি, কি দাম শিশুর! আলহামদুলিল্লাহ, আমরা কোনো দাম দেই না আর কি। পোলাপান ঘাড়ে উঠলে গালে উৎসত করে, অথচ রাসূলের ঘাড়ে নাচতো পোলাপান। রাসূল আসরের নামাজ গিয়েছেন, সেজদায় হাসান রাদিয়াল্লাহু আনহু বসা, হুসাইন পিছের থেকে বাগ দিচ্ছে, কয় না না, গোড়া সাজছে, তুই গায়ে উঠ, আমি পিছের থেকে ঠেলি। সেজদা লম্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসরের সেজদাটা এত লম্বা দেন না। রাসূল বললেন, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলেছেন নিজের মন থেকে কোনো কাজ তিনি কখনো করতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. কখনো মন গড়া কথা তিনি বলেন নাই, আল্লাহ ওহী করেছেন, তারপরে কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কিতাবের আয়াত, কিতাব একটাই, আল কিতাব একটাই, কিতাব অনেক। যেমন আমরা এখানে বসে আছি, এটাও একটা কিতাব। মানুষ মারা যায়, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু আসারহুম, কুল্লু শাইইন আহসাইনাহু ফি কিতাবিম মুবিন। সবগুলো কিতাবের ভিতরে লিখে রেখেছেন কে? আবার আজকে দুপুরবেলা খেয়েছেন, এই খাওয়াটাও লিখে রেখেছেন কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এটাও কিতাব। আবার আমলনামায় যেটা আছে এটাও কি কিতাব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে যার আমলনামা দেয়া হবে, বিনা হিসাবে আল্লাহ তাকে মাফ করে দিবে। কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ কইবেন না? ডান হাতের আমলনামা। কোন হাত? ডান হাত। ডান হাতের আমলনামা কি? ডান হাতের আমলনামা নামাজ। ডান হাতের আমলনামা মানুষের সাথে ভালো ব্যবহার। ডান হাতের আমলনামা বিবিকে মোহরানা দিয়ে বিয়ে করা। ডান হাতের আমলনামা সরকারি কোনো জিনিস নিজের ব্যক্তিগত মনে না করা। রাস্তায় রাখা, এটা ডান হাতের কাজ। কারো জমিনের আইল না ঠেলা, ওজনের সঠিক দেয়া, এগুলো সব ডান হাতের কাজ, ঠিক না ঠিক? ডান হাতের কাজ করলে ডান হাতে আমলনামা দিবেন কে? আল্লাহ দিবেন। আর যদি ডান হাতের কাজ না করেন, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহরি, যার আমলনামা দেয়া হবে পিঠের পিছন থেকে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে ডাকতে থাকবে, ওয়ায়াসলা সাইরা, তার জন্য জাহান্নাম গরম করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। কথা বলবেন না, যারা বসতেছেন চুপচাপ বসবেন। ফাঁক জায়গা আছে, ঢুকতে পারছে, এই ফাঁকগুলো ফিল আপ করে বসে। ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে দিন, সামনে আগে ফাঁকা জায়গা বন্ধ করে দিন। হ্যাঁ, অনেক জায়গা আছে, বসেন। সবখানে খাড়ায়া মজা পায় বেশি।
তিলকা আয়াতুল কিতাব। পৃথিবীতে যা কাজ আমরা করি সবগুলো এই কোরআন শরীফে আছে না নাই? কথা বলে। কোরআন শরীফে যেগুলো আছে এগুলোকে বলা হয় আয়াত। আয়াত অর্থ কি? নিদর্শন। আয়াত অর্থ কি? সায়েন্স, সাইন ইংলিশে বলা হয়। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, প্রকাশ্য মুবিন, কোনো গোপনীয়তা নাই। কোরআনের ভিতরে কোনো লুকোচুরি, ইসলামের ভিতরেও কোনো লুকোচুরি নাই। লুকোচুরি হলো সব কুফরি এবং মুনাফিকের ভিতরে। মুমিনরা মিলেও প্রকাশ্যে মিলে, আর কাফেররা মিলেও গোপনে মিলে। কার কথা? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুমিনদের সাথে হয় মোলাকাত, কাফেরের সাথে হয় খেলাওয়াত। কি হয়? খেলাওয়াত। স্বামী স্ত্রীর যে মিলন হয় এটার নাম কি? খেলাওয়াত। কাফেররা প্রকাশ্যে আসতে পারে না, কারণ ওরা তো সব সময় বাজে চিন্তা করে, বাজে ষড়যন্ত্র করে, ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? তোমরা ষড়যন্ত্র করো, আমাদেরকে বাঁচাবেন কে? আমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ? সারা পৃথিবী গ্রাস করবে, মুসলমানদেরকে শেষ করবে। রোহিঙ্গাদেরকে ঠেলে আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে। এটা এক দেশ না, এটার পিছনে বহু ষড়যন্ত্র জড়িত। এটা শুধু এক দেশের কারসাজি মনে করবেন না, ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র জড়িত এটার পিছনে। আমার দেশের লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি নাই। কথা বল না কেন? এই কিশোরগঞ্জে কয়েক লক্ষ লোক আছে যাদের থাকার জায়গা নাই, মাথার উপরে টিনও নাই। আমরা বাহির থেকে আইনা ওদেরকে ঘর বাড়ি বানায় সুন্দর করে দেব। কি হয়েছে? কেউ সামনে আগে বসে। তবে আমাদের হৃদয় উদার। 42টা মুসলমান দেশ নিতে রাজি হলো না একটা রোহিঙ্গা কেউ। আমরা নিয়েছি। ছোট্ট একটা থানায় 20 লক্ষ রোহিঙ্গা এসে উঠেছে। গেছি আমি সেখানে। এখন ওখানের পরিবেশ হলো, ওই রোহিঙ্গা ক্যাম্পে ভয় পুলিশ ঢুকে না। কয় এরা এত হিংস্র, যে কোনো সময় পুলিশ মেরে ফেলে। আমরা উদার, কিন্তু আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজে বাঁচো, তারপরে পরিবারকে বাঁচাও। আগে নিজের হক, ঠিক না ঠিক? আমার দেশের প্রত্যেকটি ভূমিহীনকে ভূমি দেওয়ার দরকার হলো প্রধানমন্ত্রী সহ সভা। ভূমি দিবা না, খাওয়া দিবা না, কিয়ামতের ময়দানে চোরের কাতারে উঠে যেতে হবে। জবাবদিহি থেকে পার পাওয়ার কোনো উপায় নাই। প্রত্যেক মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, আমরা শুধু বন্টন করব, ঠিক না ঠিক? শুধু ক্যাসিনোর পিছনে যা টাকা ঢুকেছে এগুলো দিলেই তো বাংলাদেশে আর কোনো ভূমিহীন থাকে না। মদের পিছনে যা টাকা নষ্ট হচ্ছে এগুলো দিলেই তো আর ভূমিহীন থাকে না। ভুয়া হসপিটালের সংখ্যা 12,000। টেহা বেশি দিলে করোনা নেগেটিভ, টেহা কম দিলে করোনা পজিটিভ। তুই শেষ, যা, তোর করোনা হয়েছে, যে কোনো সময় তুই মরবি। হ্যাঁ, কয় কি সর্বনাশ। কয় স্যার টাকা আর একটু বাড়ায় দেবো, দেখেন পজিটিভ করা যায়নি। কয় ঠিক আছে 2000 টাকা লই আইস, যা পজিটিভ। কত বড় ডাক্তার! হ্যাঁ, শয়তান কোথায় গেল? এগুলোকে হত্যা করে ফেলো, এগুলোকে জিয়ে রেখো না। এগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, ঠিক কিনা? একটা দুইটা নয়, যেখানেই ধরবেন, যে কোনো কিতাবে হাত দিবেন। আল্লাহ জাল্লা শানু বাংলাদেশে এত নেয়ামত দিয়েছেন। শুধু কিশোরগঞ্জের মানুষকে যদি কিশোরগঞ্জের নেয়ামত দেয়া হয়, একটা গরিবও থাকবে না। কিশোরগঞ্জে যেই মাছ হয়, যেই ধান হয়, এটা শুধু কিশোরগঞ্জে যদি বিলি করা হয়, কারো ঘর খালি থাকবে না, ঠিক কিনা? কিন্তু হয় কি, 10 জনের হাতে পুরা মাছের জলাশয়গুলো বন্দী। তরকারির আড়তগুলো কিছু সিন্ডিকেটের হাতে বন্দী। মাছ বিক্রি করবেন, সিন্ডিকেটের বাহিরে যাওয়া সম্ভব নয়, কোনো দামই নেই।
এসব সিন্ডিকেটের উপরে আল্লাহ লানত। যারা এগুলো ভাঙবে না তাদের উপরে আল্লাহ লানত। মানুষকে কষ্ট দিবা না, তোমার শান্তি নিয়ে যাবেন কে? মানুষকে শান্তি দাও, তোমাকে শান্তি দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন একজন ভিক্ষুক, এসে বলছে, হুজুর আমারে একটা উট দেন। কি দেন? আপনাদের কাছে যদি ভিক্ষুক এসে উট চায় কি দিবেন? দৌড়াইবো? মার দিবেন না, শুধু লগে লগে চাপা শেষ। সাহেব হাসতেছে, আহারে দেখেন কি নবী পাইছি। রাসূল বলছেন তোমার ওটা ছাও দেবো। কয় না হুজুর ওটি দেন। কয় না ছাও দেবো। এখন লোকটা কান্দা শুরু করছে। কয় কান্দো কেন? কয় ওটা ছাও দিবেন কেন? উঠ দেন। কয় আরে শুনো, সব উঠি তো কোনো না কোনো উঠে ছাও। এই যে আমাদের জয়নাল আব্দিন সাহেব, ওনার আব্বা ছিলেন না, তো উনিও তো আব্বার ছেলে, ঠিক না ঠিক? রাসূল মিষ্টি মিষ্টি করে যোগ করতেন। মসজিদে নববীতে বসে আছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু মোরগ জবাই করছেন, রাসূল হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে হাসি কেন? বলছে, আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। মোরগ আযান দেয়, বেলালও আযান দেয়, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করছে। আল্লাহু আকবার। সবগুলো আয়াত, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। একটা কিতাব পড়বেন তাহলে আমলনামা আল্লাহর কাছে সুন্দর হবে। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। অল্প জীবনে কি বই পড়েছো, কোন নোবেল নাটক দিয়ে তোমার আমলনামা ভরেছো, এটা আমার আল্লাহ দেখবেন। সারাদিন একটা কোরআনের আয়াত আমলনামায় নাই, এরকম লোক আছে না নাই? সারাদিন যায় এমনি খালি খালি খালি, রাতে যায় নাটক দেখে, নাটক দেখে গান হই না, তারপরে 1:30টার সময় ফোন করে, একটু শিল্পীর সাথে কথা বলতে চাই। হ্যাঁ আপনি বলেন, শিল্পী সাহেব শুনতেছেন, আমি ওই গানটা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, গাইতেছে। কি গান শুনেন? সাথে বাজনা আছে না নাই? রাসূল বলছেন, যারা রাতে বাজনা শুনে ঘুমায় এদের জানাজা দিও না, এদের জানাজা দিও না। এখন বহু পীর সাহেব বাজনা দিয়ে কাম করে, ঢোল ডক্কর আছে, খবরদার, বাজনা হারাম। যে কোনো বাজনা কি হারাম। এই যে ঝুঁকি দেন, এই ঝুঁকিও হারাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এক সাহাবীর ব্যাপারে খবর আসলো, তিনি খুব ভালো নাথাম গান, খুব ভালো গজল গান। তিনি ডাকলেন, ডেকে বললেন গাও তো। গাওয়ার সময় দেখি যে এমনি এমনি করতেছে। গাজাকা শয়তান, এটা তো শয়তান, এটা নাচতেছে দেখি। এ ভাই জিকিরও করে কে ভাই? এমনি এমনি করে না, এটা করব না। জিকির করতে কলিজা লড়বে। কার কথা? আল্লাহর কথা। সূরা আনফালের ভিতরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, আমার মুমিন হলো তারা, আমার নাম শুনলে তাদের কলিজা কাঁপে। কি কাঁপে? ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কাঁপে, শরীর না। শরীর কাঁপাটা তো রোগের লক্ষণ। কিসের লক্ষণ? রোগের লক্ষণ। একটা রোগী যদি প্যারালাইজ হয়ে যেতে থাকে, কি কাঁপে? হাত কাঁপে। হাতে রক্ত পাচ্ছে না, তখন হাত কাঁপে শুরু হয়। কাঁপবে অন্তর আল্লাহর জন্য। কি কাঁপবে? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার উপর আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ তার ঈমানকে বাড়ায়া দিবেন। এই আয়াত যে কোনো আয়াত হতে পারে, আলিফ লাম মিম হতে পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হতে পারে। কোরআনের আয়াত পড়লে ঈমান বাড়ায়া দিবেন কে? এইজন্য যখনই অবসর হন তেলাওয়াত করেন, যখনই অবসর হন পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান।
যখনই অবসর থাকেন ইসলামী গজল গুলো শুনেন। ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগির, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙ্গা ইতে নিদ, রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। স্লোগানগুলো অনেকে মনে করে যে বেহুদা, ইমান শেষ হয়ে যাবে। কোরআনের প্রথম ওহী পড়ার উপর, তারপরের ওহী তাকবীরের উপর। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। ইজা সাইদা কাব্বারা ইজা নাযালা সাব্বাহা, যখন রাসূল উপরে উঠতেন তাকবীর বলতেন, নিচে নামতেন তাসবিহ পড়তেন। আমাদের কোনটাই বেহুদা না। আকাশ কার? আল্লাহ। তাকবীর বলবো কার? আল্লাহ। পৃথিবীর কারো কাছে নিয়ামত নাই। ইংরেজিরা কয় হিপ হিপ হুররে, হিপ হিপ, কারো কাছে নাই এই নিয়ামত। বন্দে মাতরম আওয়াজ নিচের দিকে আসে, আর আল্লাহু আকবার বলেন তো কোন দিকে যায় আওয়াজ? 5 জন তাকবীর দেয়, 10 মাইল দূর থেকে শোনা যায়। সাহাবায়ে কেরাম 7-8 জন তাকবীর দিয়েছেন, 3 মাইল দূর থেকে সাহাবীরা লাফ দিয়ে উঠেছেন। আপনাদের শক্তি কোথায় গেল? একটু জোরে বলেন আল্লাহু আকবার। যে কোনো বিপদে একজনই সহায়, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহু আকবার বলা ছাড়া আমাদের আর কিছুর উপায়। এত বিশাল নেয়ামত, একটা নেয়ামতের শুকরিয়াই কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, নেয়ামাতান তাই মারবুতা, একটা নেয়ামত হিসাব করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবা না। কাঁচামরিচ যে খাও, কত রকমের কাঁচামরিচ আছে হিসাব করে শেষ করতে পারবা না। বিড়াল, কত রকমের বিড়াল আছে পৃথিবীতে। বিড়াল ঘরে রাখবেন, আমি শুনেছি অনেকে বস্তায় ভরে বিড়াল নিয়ে ফেলা দিয়ে আসে, জাহান্নামী হবা। বিড়ালকে খাওয়া না দিয়ে এক মহিলা জাহান্নামী হয়েছে, আর কুত্তাকে এক পতিতা মহিলা খাওয়ায়া জান্নাতি হয়ে গেছে। বিড়ালের প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের কোলে বুকে অধিকাংশ সময় বিলাল থাকতো। একজনকে তো বিলালের বাপ বলেই আমরা চিনি, কি না? আবু। আসল নাম জানি না, আসল নাম হলো আব্দুর রহমান। আমরা জানি বিলাল বাপ। কিসের বাপ? বিলাল বাপ, তাও ছোট বিলাই। চাদরের নিচে হাত পড়তে পারে বিলাই, ক্যাঁ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি ব্যাপার, কেমন করলো কে? কাজী রাসূল, আমার কোলে বিতে বিলাই। তখন তুমি বিলাই বাপ। সুবহানাল্লাহ কইলেন না? আয়েশা সিদ্দিকা ফাতেমার সাথে রাগ করে আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে মসজিদে নববীতে বালুতে শুয়ে আছে। কিসে শুয়ে আছে? বালুতে শুয়ে আছে। রাসূল বললেন, ফাতেমা তোমার জামাই কই? কয় বোধহয় একটু রাগ করছে, গিয়ে শুয়ে রয়েছে বালুত। বউর সাথে যদি রাগারাগি হয়, ঝগড়া করবেন না, কথা কাটাকাটি করবেন না, তাহলে বউয়ের গায়ে আপনি হাত তুলবেন। এই বেয়াদবি আমাদের দেশে বেশি হয়। বিশ্ব কিশোরগঞ্জের মানুষ ভালো, কোট্টাদির মানুষ আরো ভালো। বরে মারবেন না, খবরদার, রহমত শেষ হয়ে যাবে। কোন মেয়ের গায়ে হাত তুলবেন না, কোন মেয়ের গায়ে হাত তুলবেন না। এরা সফট,
এরা হলো আমাদের নেয়ামত, আমাদের রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই, ওনাকে নূর বলা হয়েছে, জিন্নুরাইন। মেয়েরা হলো নূর। মেয়েরা কি? নূর। পুরুষকে তো নূরাইন বলা হয়নি, মেয়েরা হলো নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে সবচেয়ে বেশি অধিকার দিতেন, আগে খাওয়া দিতেন মেয়েদেরকে। আমরা সবার শেষে মেয়েদেরকে খাওয়াই, ঠিক না ঠিক? সব খায়া গেলে তখন খাইতে বসে, থাকলে খাইলো, না থাকলে শুয়ে থাকলো। এটা সুন্নাহ না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রান্নাটা প্রথম করলে প্রথম লোকমাটাই বিশ্বনবী আমার মুখে তুলে দিতে। লেডিস ফার্স্ট, এটা ইংলিশদের কথা নয়, এটা বুখারীর হাদিস। আগে মেয়েকে দিবেন, তারপরে ছেলেকে। আগে মেয়েকে খাওয়াবেন, তারপরে ছেলেকে খাওয়াবেন। আগে মেয়ের জন্য হাদিয়া কিনবেন, তারপরে ছেলের জন্য। আল্লাহ জাল্লা শানু বলেছেন, সব আমার আয়াতের ভিতরে আমি দিয়েছি। কি খাবা? উহিল্লালাকুমুত তাইয়্যিবাত, হালাল জিনিস তোমাদের জন্য আমি বৈধ করে দিলাম। আবার বললেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাও, পচা দুর্গন্ধযুক্ত মদ খেও না, পচা দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেও না। বাসি মদের মতো কুত্তার দুর্গন্ধ, খায় কেমনে? টাইগার ড্রিঙ্কস, এটার ভিতরে আগে মদ দিত, এটা খুললেই মানুষের বমি আসতো, এত দুর্গন্ধ এটা। এখন কি অবস্থা জানি না। নেশা, যেটার অল্প নেশা হয় ওটার বেশি হারাম, অল্প হারাম। মা আকসারা কাসীরুহু কালিলুহু হারাম। রাসূল বলছেন, যেটা অধিক খেলে নেশা হয় ওটার কমও হারাম। আজকের মেডিকেল সায়েন্স টেস্ট করে দেখে, মদ 3 বোতল খেলে যা ক্ষতি হয়, 1 ঢোক খেলে সেই ক্ষতি হয়। লিভার পচে যায়। এই জন্য কোনো নেশা জাতীয় জিনিস আমরা খাবো না। যারা ইয়াবা বিক্রি করে তাদেরকে ধরে দেন। টেকনাফের পাশে রোহিঙ্গাদেরকে এখন ইয়াবা বিক্রির কেন্দ্রস্থল বানাইছে মায়ানমারের বাঁদররা। আর সব ইয়াবা ফ্যাক্টরি হলো বাংলাদেশের বর্ডারে, একটাও ভিতরে না। আমি মাহফিলে গেলাম, জাতিসংঘকে বললাম, এত যেহেতু মানবতার দরদ দেখা, ইয়াবা ফ্যাক্টরি গুলো বোম দিয়ে উড়িয়ে দেন না, তাহলে তো ভেজাল চলে যায়, ঠিক কিনা? এগুলো জিয়ে রাখছেন কার জন্য? মায়া কান্না কাঁদেন। তাদের টার্গেট হলো মুসলমান নষ্ট হোক। কিন্তু মনে রেখে দিও, মুসলমান যারা কোরআনকে বুকে রেখেছে, কিচ্ছু দিয়ে তাদেরকে নষ্ট করতে পারবে না। যারা মসজিদে যায় তাদেরকে হেদায়েত দিবেন কে? আল্লাহ। কোরআন যারা মানে তাদেরকে হেদায়েতের পথে রাখবেন কে? আল্লাহ। এই জন্য নিজের ছেলে মেয়েকে কোরআন পড়ান, তাহলে ছেলে মেয়ে এমনি বিনয়ী হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লো কিনা খবর নেন, আগে শিক্ষা দেন কোরআন, তারপরে অন্য কিছু। পয়সা একটু হয়েছে, ছেলে মেয়েকে ইংরেজি স্কুলে দেয়। ছেলে মেয়ে ইংরেজি কয়, বাপ খুব খুশি, কয় পোলা হালা কি কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। আমার এক ঢাকায় কইতেছে, কয় হুজুর আমার পোলা হালা কি ইংরেজি কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। আমি কইলাম, তো এটা দিছো কেলা? কয় জমানা পড়ে গেছে, গা না দিয়ে উপায় আছে নাকি? হা হা। কইলাম পোলা কি কয়? কয় আমারে ড্যাড না ফ্যাট কয়, আমারে কয় কি ড্যাডি না ফ্যাটি কয়, আমার ওর মারে মামি কয়। আমি কইলাম, তোর মারে মামি কইলে মামার বরে কি কইবি? আমাদের কোরআন কত সুন্দর। আবুন থেকে আব্বা, আবুন, আব্বা বললে 10 নেকি, কয় নেকি? 10, 3 দশম 30 নেকি পেয়ে যাবেন। উম্মুন থেকে আম্মা, আম্মা ডাকবেন, 30 নেকি আমলনামায় উঠবে। কোরআনের প্রত্যেকটি হরফে 10টা নেকি দিয়েছেন কে? আল্লাহ। 10টা নেকি ঢুকবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। ভালো আমল করলেই গুনাহগুলো কমে যায়, গুনাহগুলো দূর হয়ে যায়। কার কথা? আল্লাহ। সে আল্লাহ বলছেন, আয়াত ছাড়া কোথাও যেও না, কোরআনের রেফারেন্স ছাড়া কোথাও যেও না। মান ক্বালা বিহি সাদাক ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হুদিয়া বিহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। কোরআন দিয়ে যে আমল করে, আমলে আমলে তার আমলনামা ভরপুর হয়ে যায়। কোরআন দিয়ে যে রাস্তা দেখায় সে জান্নাতের মালিক হয়ে যায়। আর বলছেন মুসলিম শরীফের বর্ণনা, কোরআন থেকে অন্য কিতাব থেকে যারা হেদায়েত চায়,
আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে গোমরা করে দেয়। কোরআন ছাড়া অন্য কোন কিতাব থেকে হেদায়েত চাওয়া যাবে? হেদায়েতের কিতাবের নাম কি? চিৎকার করে বলে। প্রত্যেকদিন পড়বেন তো? কতটুক পড়বেন? হিসাবটা রাসূল বলেছেন যতটুক পারি না। এটা তো ভালো কথা। 40 আয়াত যদি দাঁড়িয়ে পড়তে পারেন তাহলে আপনার নামটা গাফেলদের কাতারে লেখা হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে 40 আয়াতের বেশি হয়ে যায়, ঠিক না ঠিক? এবার রাসূল বলছেন 100 আয়াত যদি পড়তে পারো দাঁড়িয়ে, নেককারের কাতারে তোমার নাম লেখা হবে। 500 আয়াত যদি পড়তে পারো, কানিতিনের কাতারে তোমার নাম লেখা হবে। কানিতিনদের নেতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কানা ইব্রাহিম উম্মাতান কানিতান, উম্মাতান কানিতান। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন উম্মাহ। উঠছো কেন? এই ছেলে কোথায় যাও? আইতাছো মানে থাক, নাম্বারের দিকে যাওয়ার দরকার নাই। দ্বিতীয় আয়াতে যাচ্ছি আমি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, আমি কোরআনকে আরবিতে নাযিল করেছি। কেন? লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা সহজে বুঝো। কোরআন 1400 বছর আগে যা ছিল এখনো তাই। 1400 বছরের আরবি এখনকার আরবি সমান, কোনো পার্থক্য। 100 বছরের পুরানো বাংলা কিচ্ছু বোঝা যায় না। 100 বছরের পুরানো ইংরেজি কিছুই বোঝা যায় না। আলাউলের কবিতা আমরা বুঝি না। চট্টগ্রামের কবি আলাউল, তিনি কবিতা লিখছেন, তোরা কেন আছো, আমি গম আছি। এখন কিশোরগঞ্জের লোকেরা কইব গম আছে মানে বোধহয় গম খাইছে। গম থাকে কেমনে? মুরব্বী ঘুমাইতেছে, একটা বালিশ এনে দাও। আপনাদের ঘুম ধরতেছে? চলেন একসাথে ঘুম দিই। আপনারা তো এই কামই করেন, হুজুরে খুতবা দেয়, মসজিদে আপনারা ঘুমান। হ্যাঁ, আরেকজন এসে পড়ে যাবে। আমার মসজিদে এরকম ঘুমা। কারণ কি জানেন? মসজিদ হলো রহমতের জায়গা, এই জন্য গেলেই ঘুম আসে, ঠিক কিনা? আর সিনেমা হলো গজবের জায়গা, গেলে এমনি থাকে, মনে হয় ডাহাতি করে আইছে। আমার মসজিদে ঘুমাইতেছে 2 মুসল্লি, ঘুমিয়ে পড়ে যাচ্ছে। তো একজন আমি বললাম, ওয়াই ইউ পুশড হিম হার্ড, এত জোরে গুতা দিচ্ছেন কে? 30 বছরের সম্পর্ক, কোনো সমস্যা নাই। হ্যাঁ আমারে দেয়, আমি হ্যাঁ দিই। এই কোরআনের সম্পর্ক কিয়ামতেও টিকিয়ে রাখবেন কে? মসজিদের সম্পর্ক, নামাজের সম্পর্ক টিকিয়ে রাখবেন কে? আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন যারা প্রাণের বন্ধু হবা, তাকওয়া ছাড়া যারা বন্ধুত্ব করবা, টেন্ডারবাজির জন্য বন্ধুত্ব, ব্যবসায়ের জন্য বন্ধুত্ব, চোরা কারবারের জন্য বন্ধুত্ব, একই সাথে মদ খাইছো বন্ধুত্ব, একই সাথে জুয়া খেলছো, এই সবগুলো দুশ্মন হবে শুধু তাকওয়া ছাড়া। কি ছাড়া? নামাজের বন্ধুত্ব। এই বন্ধুত্ব টিকিয়ে রাখবেন কে? আল্লাহ আমাদের সবাইকে একজনকে আরেকজনের বন্ধু বানায়া দেন। আমার যেই ভাই মসজিদে যায় না তাকে আদর করে মসজিদে নেব, ঠিক না বেঠি? মসজিদ থেকে বের করব না, হাত যেখানে বাদুক বাদুক, হাত ছেড়ে দেখ। মসজিদে তো ঢুকছে, মসজিদে তো ঢুকছে। কাবা শরীফে দেখেন না কত রকমের মুসল্লি, কেউ এখানে হাত বাঁধে, কেউ আবার বাঁধবো না, কি করবি কর। আমি গিয়ে দেখি যে সর্বনাশ, আমার এই পাশেও এমনি খাড়া রয়েছে, এই পাশেও এমনি। 2002 আমি আমি তো একটু কথা কই, একটু প্রতিবাদী মানুষ। বললাম রাসূল যেভাবে নামাজ পড়ছে তুমি পড়ো, সল্লে সলাতা, তোমারটা তুমি পড়ো, আমারটা আমি পড়ি। এখন আপনি ওখানে তো মাসিমার হওয়া হারাম, হেরেমের ভিতরে আপনি কি কিলাগিলি করবেন? আচ্ছা, আমি খুব মনে কষ্ট নিয়ে 2 পাশে এরকম করে খাড়া হয়েছি, একে লড়ে না, এমনি আল্লাহু আকবার। এটা আবার কোন আলামত দেখলাম? আমাদের দেশে বুকে বানবে না, নিচে বানবে, নিয়ে গুটাগুটি করে মানুষে, এদিকে বাঁধেই। নামাজ শেষ বললাম আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয় কি? তিনি বলেন নানা ওয়াতানি, আমি মক্কার মানুষ, মক্কা ইউনিভার্সিটির আমি শরিয়াত চেয়ারম্যান। আমি বললাম আমার আর দরকার নেই। তো হাত ছেড়ে দিচ্ছেন কেন? তুমি ভুলে গেছো উহুদের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন হাত বাঁধতে পারেননি।
হাতে ভাবে সোজা রেখেছেন, আমি সেটাও অনুসরণ করি। সুবহানাল্লাহ কইলেন না? কত সুন্দর। একই বাগানে যদি বিভিন্ন ফুল থাকে, বাগানের দাম বাড়ে না কম? বাড়ে। একই সলাতে একজন বুকে বাঁধলেন, একজন নাভির নিচে, আরেকজন ছেড়ে দিলেন, কত ডাইমেনশন। সুবহানাল্লাহ কর না? একজন আরেকজনকে বন্ধু ভাববো, যেমন সকল ইমামরা ভাবতেন। সকল ইমামরা ইমাম আবু হানিফাকে তাদের নেতা ভাবতেন, ঠিক কিনা? তিনি ছিলেন সাইয়্যিদুল ইমাম। এখনো মসজিদে নববীর নিচে তার লাইব্রেরিটাই সবচেয়ে বড়। তার আকীদার উপরে সারা দুনিয়া চলছে। ফিকহুল আকবর যারা পড়ে না তারাই ওনার ব্যাপারে আজে বাজে মন্তব্য করে। উনি বলেছেন, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমার মাযহাব সেখানে। কোনো ফাঁক রেখে যাননি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মসজিদে ঢুকলেই তাকে গালি দেব না, তাকে বুকে টানবো, খুশি হবেন কে? আল্লাহ। মসজিদে ঢুকেছে নামাজ জানে না, এরকম লোক আছে না নাই? আমি মসজিদে লন্ডন, সেন্ট্রাল লন্ডনে মসজিদে মাগরিবে ঢুকছি, দেখি যে সাদা চামড়ার এক ছেলে গুনতেছে কয়জন ঢুকতেছে। 1 2 3, এমনি হাত বাঁধা আছে। 1 2 3। আমি বুঝলাম এত নামাজ শিখে নেই। নামাজের দিকে মনোযোগ দেখে তুমি কি কও? আমি গুনতেছি। নামাজের পরে জিজ্ঞেস করলাম, when did you accept ইসলাম? মুসলমান হয়েছ কবে? 2 সপ্তাহ আগে। মসজিদে আসছে, রহমত আছে না নাই? একজন বেদুইনের কথা মনে পড়লো। তিনি নতুন কালেমা পড়েছেন, পড়ে মসজিদে নববীতে ঢুকেছেন। তিনি সালাত জানেন না। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আ'লামু কাইফা উসাল্লি, আমি জানি না কিভাবে নামাজ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমাকে সেটা দান করে দিবেন, কারণ তুমি নতুন মানুষ। আমি বললাম, ডু ইউ নো হাউ টু প্রে? তুমি কি জানো কিভাবে নামাজ পড়তে হবে? কয় না, জানি না। আমাকে একজন বলেছে মসজিদে আসলেই নামাজ হয়ে যাবে। এটার পিছনে হিকমত আছে না নাই? মসজিদে আসলেই ভালোবাসা জন্মাবে কার? আস্তে আস্তে নামাজ হচ্ছে। হাউ ডু ইউ ফিল ইন দ্য মস্ক? মসজিদে কেমন লাগে? কয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আসলেই আমার মন ভরে যায়, আসলেই আমার মনে কোনো দুশ্চিন্তা থাকে না, মনে হয় আমি আমার জান্নাতের ভিতরে ঢুকেছি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। সেই মসজিদে এমনি অকারণে গিয়ে বসে থাকেন, মনে শান্তি আছে না নাই? গিয়ে নামাজ পড়েন। 2 রাকাত নামাজ ছাড়া বসবেন না, রাসূল নিষেধ করেছেন। বুখারী মুসলিমের বর্ণনা। যখনই ঢুকবেন কয় রাকাত? 2 রাকাত পড়ে বসবেন। যদি না বসেন খাড়ায় থাকবেন। আর বসতে হলে কয় রাকাত? 2 রাকাত। এমনকি রাসূল খুতবা দিচ্ছেন, বুখারীর বর্ণনা। সাহাবী ঢুকে বসে পড়েছেন, রাসূল ইশারা করেছেন, উঠো, সাল্লা রাকাতাইন, 2 রাকাত পড়ো, তারপরে বসো। অথচ জুমা শোনা, জুমার খুতবা শোনা ওয়াজিব। সেখানে রাসূল বলছেন কয় রাকাত? 2 রাকাত। যদি না পড়েন আপনি দাঁড়িয়ে থাকবেন, আর যদি বসতে চান কয় রাকাত? 2 রাকাত। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আমি কোরআন নাজিল করেছি। নাজিল হয় উপর থেকে। নাজিল হয় কোথা থেকে? পানিও নাজিল করেছেন কে? আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আ'দাদান ওয়া আনতুম তা'লামুন। আমি তোমাদের জন্য আকাশ থেকে পানি নাজিল করেছি, সেই পানি দিয়ে তোমাদের জন্য বিভিন্ন রকমের ফসল আমি উৎঘাটন করে দিয়েছি। একই জমিনের মধ্যে টমেটো আছে না নাই? ধনিয়া পাতা আছে না নাই? আবার সুন্দর গাজর আছে না নাই? এক এক তরকারির এক এক উপকার। মূলা আছে না নাই? আবার এই বাগানের ভিতরে ইক্ষু হয় কিনা? ইক্ষুটি কি বলেন আপনারা? আখ। আখের কল যদিও বন্ধ করে দিয়েছে। আখের চিনি সবচেয়ে নীরব চিনি। আখের চিনি হলো স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী। কিন্তু আমরা যেটা খাই এটা হলো বিষ। এটাকে বলা হয় হোয়াইট পয়জন, সাদা বিষ। আমরা যে চিনিটা খাই সাদা, এটা শরীরের জন্য বিষ। এটা কেমিক্যাল দিয়ে তৈরি হয়। একই জমিনের ভিতরে নারিকেল গাছ আছে না নাই? পাশে আবার ডাব গাছ আছে না নাই? একই জমিনে বিভিন্ন রকমের ফসল ফলিয়ে দিচ্ছেন কে? সে আল্লাহ বলছেন, কোরআন আরবিতে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমাদের বোঝা সহজ হয়। কোরআনের মতো এত মিষ্টি ভাষা আর
সূরা ফাতিহা পড়লেই সবাই বুঝে। লোক সৌদি আরব গেছে, অনেক দিন থেকে আসছে, আব্বা আম্মা জিজ্ঞেস করলো কেমন ছিলি, ওখানে লোকেরা কেমন, কয় সব আরবিতে করে, ঝগড়াঝাটি কিলাকিলি যা সব আরবিতে করে, শুধু নামাজ আর একামত করে বাংলা। ও যেহেতু সালাত বুঝে, এই মনে করছে এটাই বাংলা, একামত বুঝে এটাই বাংলা, আর সব আরবি। আপনি বুঝবেন, আপনি কোরআন যদি একটু চেষ্টা করেন বুঝবেন, অন্তত 10টা সূরা বুঝেন। বুঝে কোরআন না পড়লে কোরআন আপনার বিরুদ্ধে কথা বলবে। রব্বে ইন্না কওমি ইত্তাখাযা হাদাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ আমার জাতি কোরআনের সাথে ঠাট্টা করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে। আমরা আজকে ওয়াদা নেব অন্তত শেষ 10টা সূরা আমরা অর্থ সহ পড়বো, রাজি আছেন না নাই? অন্তত সূরা ফাতিহার অর্থটা আমরা জানবো, রাজি আছেন না নাই? একটু হাত তুলে আল্লাহকে দেখেন কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ আপনার নামে শপথ করছি, কোরআন বুঝে পড়বো, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, কোরআনের শ্রেষ্ঠ আয়াত পর্দা কখনো ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। অল্প দিন, এই যে মানুষ চলে যাচ্ছে, গত পরশুদিন একটা ছেলে চলে গেল, আমি গত সপ্তাহে আসছি, আমার সাথে সেলফি নিয়েছি, অল্প বয়স, নাম জাকির। শুইছে, শেষ। আর একটা ছেলে পেশাব করতে গেছে, কইছে আমি পেশাব করে আসি, ভাত রেডি করো। বিবি ভাত রেডি করতেছে, দেখে যে আসে না, গিয়ে দেখে ওখানে পড়ে শেষ। এই তো জীবন। এজন্য এখন থেকে ওয়াদা করব, কোরআন ছেড়ে দেব না। শ্রেষ্ঠ সূরাগুলো আপনাদের জানা আছে। সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা, একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। সূরা ইখলাস একবার পড়লে 10 পারার সওয়াব। আল্লাহু আকবার। পড়েন যখনই সুযোগ পান। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তোমাদের আল্লাহর সংজ্ঞা কি, আমাদের আল্লাহর সংজ্ঞা হলো 4টা। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক। আল্লাহুস, তিনি এত উপরে, তার উপরে আর কেউ। তিনি কিছুই খান না, সবাই রে খাওয়ান, ঠিক না বে ঠিক? আবার তিনি আমাদের একটি অর্থ হলো যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলেই তো রাস্তার বালু ঢুকে, ইট ঢুকে, সরকারি টাকা ঢুকে, তারপরে রিলিফের পয়সা ঢুকে, করোনা চাইলেও পেটে ঢুকে। কি খাবে হুঁশ পায় না। স্বাস্থ্য অধিদপ্তরের দায়বা 100 কোটি টাকার মালিক। আমাদের স্বাস্থ্য যে আল্লাহ ভালো রেখেছেন, এটা একমাত্র আল্লাহরই করুণা, ঠিক কি না? যা ঔষধ এসেছে সব ডাকাইতরা খেয়ে ফেলেছে। ড্রাইভার যদি 100 কোটি খায়, ড্রাইভারের নিচের গুলো উপর গুলো কত খাইছে? কত খাইছে? কত খাইছে তার কোনো হিসাব নাই। এই জন্য আল্লাহ জাল্লা শানু বলছেন, গোলাম দুনিয়াতে নিজে খাবা কম, খাওয়াবা বেশি। মানুষকে খাওয়াও, খুশি হবেন কে? মানুষকে সালাম দাও, খুশি হবেন কে? রাতে নামাজে দাঁড়াও, খুশি হবেন কে? আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, খুশি হবেন কে? কথায় কথায় বলে তালাক দিও না, কয় তোর লগে আমি থাকুক না। কে কি করছে? ওর কারণেই তো তুই 5টা ছেলের বাপ হয়েছিস, ওর কারণেই তো তুই বাপ ডাক কানে শুনেছিস। কথায় কথায় তালাক আসবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচেয়ে দেরিতে যে কাজটা হতো সেটার নাম কি? তালাক। সেটার নাম। আর আজকে মুহূর্তের মুহূর্তে হচ্ছে না, হচ্ছে না, কথা বল না কেন? ফেসবুকে নোংরা নোংরা বাজে জিনিস দেখে আর বউরে ভালো লাগে না। ওই যে ফেসবুকের নোংরা জিনিস, ওগুলো বাহিরেও নোংরা, ভিতরেও নোংরা। তোর পর্দাশীলাবো ওই নোংরা গুলোর চেয়ে 1000 গুণে ভালো, 1000 গুণে রোগ মুক্ত। ওগুলো এইডস। যেগুলো ফেসবুকে তুলে প্রদর্শনী করছে, ওগুলো এইডস, ওগুলো রোগ, ওগুলো করোনা। আর তোর ঘরে যে বিবি আছে নামাজ পড়ে তোর জন্য অপেক্ষা করে, ওগুলো তোর জন্য রহমত, ঠিক কিনা? আমার ড্রাইভার বলছে রাত 2টায় গেছি, গরম খাওয়া এনে বউ আমার সামনে দিয়েছে।
4টা মেয়ে হেফজখানায় দিয়েছি, বড় 2টাকে। এই হলো নেয়ামত। আর আমাদের একটু পয়সা হলেই বাচ্চাকে ইংরেজি স্কুলে দেয়। এরপরে বাচ্চা খায় গাঁজা। ক্লাস 3-র বাচ্চা বাপ মারে ঘরে ফালায়া জবাই করে, সাথে নিয়ে আসে বয়ফ্রেন্ড। 3-র মেয়ে বাপে কয় হু ইজ হি, বাপ ইংরেজি কয় মাইয়ার লোক। কে বাংলা ভালো লাগে না? বাংলার জন্য তো রক্ত দিয়েছি আমরা। ইংরেজি ভাষা, যে ভাষা মানুষ শিখে সেই কালচারও মানুষ ধরে, ঠিক কিনা? যারা ইংরেজি বেশি শিখে তারা কাপড়ও কম পরে, ওরা কাপড় কম পরে, এরাও কম পরে। ওরা হাফ প্যান্ট পরে, এরাও হাফ প্যান্ট পরে, ঠিক না ভাই? ঠিক। আর আমাদের গ্রাম দেশে হাফ প্যান্ট পরতো মেথড়েরা। কারা? মেথড়েরা। হাফ প্যান্ট পরে আসলে আমরা মনে করতাম মেথড়াইছে, ঝাড়ু দেই। এখন হাফ প্যান্ট পিন্দা ঘুরে ঘরের ভিতরে। কি রফিক স্যার? আহা, বাপ বসে আছে, মাথায় টুপি, কি সুন্দর দাড়ি, ছেলে হাফ প্যান্ট পিন্দা এসে ড্যাডি। আমি বললাম হ্যাঁ। আমি বসা গুলশানে এক বাসা। হ্যাঁ, আপনার এই কি হয় আপনার? হু ইজ হি ড্যাড? হি ইজ টকিং ইন বেঙ্গলি। I said, "Oi lad, come here, man. What the hell are you talking about, man?" Ki bhua English shiksat beda. Come here. What are you saying? I'm speaking in Bengali. It's a Bengali land, man. Why are you speaking blood English? তুমি ইংলিশে কথা কও। ইংলিশের কি জানোস বেটা? 2 অক্ষর হিকছে ড্যাডি ড্যাডি। কিসের ড্যাডি? হাফ প্যান্ট কেন তোমার পরা? Why you wearing half pant? যেই বাবেরা এই শাসন করবে না, ওই বাপকে পায়ের তলায় দিয়ে ওই ছেলে জাহান্নামে যাবে। কোন সূরা? সূরা ফুসসিলাত। কারণ যে কোনো কথার পিছনে আয়াত লাগবে। কি লাগবে? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, কাফেররা বলবে, ও আল্লাহ, জিন আর মানুষ থেকে যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে পায়ের তলায় এনে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের কদমের নিচে এনে দাও, যাতে তারা আগে নিম্নগামী জাহান্নামী হয়, তারপরে আমরা যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ছেলেকে কোরআন শিক্ষা দেন, ছেলেকে ফুরকানিয়ায় শিক্ষা দেন। 1 সপ্তাহ গেলেই ছেলে আপনার জন্য দোয়া করবে, ঠিক না বে ঠিক? 3 দিন গেলেই কাজ হয়ে যাবে। কয়দিন? 3 দিন। বেশি দিনের দরকার নাই। ওই যে মস্ত করে হাদিসগুলো, ওটার ভিতরে রব্বের হামহুমা আছে না নাই? 3 দিন গেলেই ছেলে আপনার জন্য দোয়া শিখবে। একটা মনির, মিশুক মনির, এটিএন এর সাংবাদিক ছিল। আমি এটিএন এখন কথা বলি না, এটিএন এর টাইটেল লাগাবেন না, পছন্দ করি না। একসময় কথা বলতাম, দীর্ঘ সময় কথা বলেছি। তো এটিএন এর মিশুক মনির মারা গেল। সাংবাদিক হিসেবে খুব ওয়ার্ল্ড ফেমাস সাংবাদিক সে। তার ছেলে ক্লাস 10-এ পড়ে। বলছে মাই ড্যাডি ড্যাড, আমার বাপ মারা গেছে। কুড ইউ প্রে ফর ইউর ড্যাডি? তুমি তোমার বাপের জন্য দোয়া করো। আই ডোন্ট নো হোয়াট ইজ দোয়া। আমি জানি না দোয়া কি। কি শিক্ষা দিয়েছে বাপ? বাপও বেনামাজি, পোলাও বেনামাজি। প্রথম খবর নিবা ছেলে নামাজ পড়েছে কিনা। 7 বছর হলো, তাকে নামাজ শিক্ষা দাও। 5 বছর থেকেই তাকে হেফজখানায় দিয়ে দাও। আমাদের বাংলাদেশের ছেলেরা ব্রেনি, 1 বছরে অনেক ছেলে হাফেজ হয়ে যায়। কাটাবর মসজিদে গেলাম, ছোট বাচ্চা একটা এসে কোলে উঠছে। আরে তুমি কে? কম্মরে সেনছেন, মুই আইছি বরিশাল গনে। বুঝলেন? তুই বরিশাল গনে আইছত, মোর কোলে উঠছত কেমন? আমি আমার প্রিয় মানুষ। এটা কি ডা? হুজুরে বলে যে হুজুর এটা 9 মাসে কোরআন শরীফ মুখস্থ করছে। 7 বছরও হয়নি, 6 বছর 9 মাস কোরআন শরীফ মুখস্থ। আমি বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, তারপরে পড়ো
ছেলে পড়ছে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আমি কেঁদে ফেলছি, কি নিয়ামত! ইমাম বুখারী 7 বছরে হাফেজ হয়েছেন, 9 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ ফকিহ হয়েছেন, 11 বছরে শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন। এখন তো পড়তে পড়তেই বুড়া। কয় বাচ্চারে প্লেতে দে, 1 বছর প্লেতে খেলতেছে, আরেক বছর নার্সারি, আরেক বছর বেজি 1 নাকি কেজি 1, কেজি 1, 5 উঠতে উঠতে পোলা নাবালকি শেষ, পোলা বুড়া। কিসের এসব ফালতু পড়া? একটা কিতাব পড়ান, সব কিতাবের জ্ঞান তার এসে যাবে, ঠিক না ঠিক? শুধু কোরআনে হাফেজ করেন, সারা দুনিয়ার জ্ঞান তাকে দান করবেন কে? জ্ঞানের সব দুয়ার আল্লাহ তার জন্য খুলে দিবেন। সেজন্য আল্লাহ বলছেন কোরআনকে আমি নাজিল করেছি সহজ করে। এরপরে বলেছেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। সুবহানাল্লাহ। তোমাকে শ্রেষ্ঠ নোবেল আমি উপহার দিচ্ছি হে নবী। নোবেল পড়বেন? কত হুজুররা কোরআনের বাহিরে কিচ্ছা কয়, আল্লাহ এদেরকে হেদায়েত করেন। কোরআনের চেয়ে বড় কিচ্ছার বই আর কি আছে? কোরআনে কিচ্ছা আছে না? কথা বল না কেন? এটার ভিতরে জুলেখা কিভাবে ইউসুফকে টেপে ফেলতে চাইছিল, কিচ্ছা আছে না? দরজা বন্ধ করে দিলেন, কয়টা দরজা খুললো? কয়টা? 7টা। জুলেখা ইউসুফের চরিত্রে আলাইহিস সালাম কলঙ্ক লেপন করতে চাইলেন, উত্তর দিল কে? একটা ছোট ছেলে উত্তর দিল, কোলের ছেলে। 3টা ছেলে কোলে কথা বলেছে, কয়জন? 3 জন কোলে কথা বলেছে। বুখারীতে এসেছে জুরাইজের হাদিস। জুরাইজের চরিত্রের ব্যাপারে একজন কলঙ্ক দিয়েছেন। জুরাইজ শিশুকে বলেছে, শিশু বলে দাও তোমার বাবাকে। কোলে শিশু বলেছে আমার বাবা মুখ রাখাল। ঈসা আলাইহিস সালাম কোলে মায়ের চরিত্রের কথা বলেছেন, ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা ওয়া আওসানি বিযাকাতি ওয়া বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আল্লাহর বান্দা, আমার কাছে কিতাব এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোলের শিশু বলছে আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন নিঃশ্বাস যতক্ষণ থাকবে নামাজ কায়েম করো আর যাকাত দাও। নামাজ কায়েম করো, যাকাত দাও, দুইটা একসাথে চলবে। মাদ্রাসাগুলো বড় জীর্ণ শীর্ণ অবস্থায় চলছে। কালকে কটিয়াদিতে একটা মাদ্রাসার মুহতামিমকে ডেকে আনলাম, জিজ্ঞেস করলাম ছাত্র কয়জন? 100-এর উপরে, ছেলে মেয়ে মিলিয়ে 2 সেকশন, 15 জন টিচার। বললাম কি কেমনে কি করেন? কয় হুজুর হিমশিম খেয়ে যাচ্ছি, প্রতিষ্ঠান চালাতে বহুত কষ্ট। 5000 টাকা করে একজন টিচার হাতে দিচ্ছে না। মুসলমান দেশ, যে সমস্ত ক্যাসিনো থেকে পয়সা মেরেছ ওই সব টাকাই হেফজখানায় দিয়ে দাও। ওদের জন্য জায়েজ, এটা ওদের জন্য জায়েজ। যারা জুয়া খেলছে তাদের জন্য না হারাম, কিন্তু এই গরিব ছেলেদের জন্য কি জায়েজ হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানহু বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ কিচ্ছা আমি কোরআনে বর্ণনা করেছি, যা আমি ওহী করেছি তোমার প্রতি। এগুলো ওহী কোরআনে করার আগে ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আপনি এগুলো জানতেন না। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন হে আব্বা, ইয়া আবাতি, ছেলে কিভাবে বাপকে ডাকবে, বাপ কিভাবে ছেলেকে ডাকবে, আল্লাহ কোরআনে শিক্ষা দিচ্ছেন। বাপ যেন সারাক্ষণ ছেলের উপরে মেজাজ না দেখায়, তুচ্ছ-তাচ্ছিল্য না করে। ওই শালা কই রে, আছে না এরকম বাপ? কথা বল না কেন? ওই বুচ্চা। বাপ ঘরে আসলে ছেলে মেয়ে মনে করে ফেরাউন ঢুকছে ঘরে, কোনটা কোন দিকে পালাবে, দৌড়ের উপর থাকে। ইচ্ছা মতো পিটায়। কে দিয়েছে তোমাকে এই অধিকার? কোন পিতামাতা সন্তানকে মারলে দুনিয়ায় বিচার নাই, কিন্তু বিচার করবেন কে? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায়,
কোন পিতামাতা যদি অন্যায়ভাবে বাচ্চাকে মারে তার বিচার করবেন কে? আমারও সন্তানগুলো তোমার কাছে। কিভাবে ডাকবেন আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ইয়া আবাতে, হে আমার প্রিয় আব্বা, ইন্নী রাআইতু 11 কাওকাবান, আমি দেখেছি 11টা তারা, ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, দুইবার বললেন দেখেছি দেখেছি। ছোট বাচ্চারা এরকমই বলে, ঠিক না বে ঠিক? আব্বা শুনছো? এই আব্বা শুনছো? আব্বা বলে না, কথা কন না কেন? কয়বার বলে? কয়েকবার বলে। মনে করে একবার বললে মনে করে আব্বা শুনেনি, আবার ধরে আব্বা শুনছো? আরে শুনতেছি তো, কস না আব্বা শুনছো? একই তার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, শুরুতে বলেন আমি দেখেছি 11টা তারা, 4 সূর্য, আবার দেখছি রাআইতুহুম লি, আবার দেখেছি সবগুলোকে আমাকে সিজদা করছে। আব্বা বলবেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা, খবরদার তোর ভাইদেরকে স্বপ্ন বলিস না। স্বপ্ন নেক স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, বুখারীর হাদিস। আর রুয়াতুস সালেহা সিত্তা রুবুম মিনান নবুওয়াহ, সঠিক স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এখন ওহী আসবে না, লা রাসূলা ওয়ালা নবিয়্যা বাদি, রাসূল বলেছেন আমার পর ওহীর দরজা বন্ধ। কেউ যদি বলে আমার কাছে ওহী এসেছে, ও মিথ্যুক মিথ্যুক মিথ্যুক। এই জন্য কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ নাই। ওরা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাকি গোলাম আহমদ কাদিয়ানীর কাছে নাকি ওহী আসছে। আরো আসতে কর না, নাউজুবিল্লাহ। আতাউল্লাহ বুখারী, আতাউল্লাহ একজন বড় মুহাদ্দিস ছিলেন পাকিস্তানের, তিনার সাথে দেখা হলো গোলাম আহমদের। বলল যে এই গোলাম, তোর কাছে তো দলিল চাওয়া জায়েজ নাই, কিন্তু একটু জানতে ইচ্ছুক যে তুই নবী দাবি করস কেন? কেন? সূরা সফের ভিতরে আল্লাহ বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালামের পরে একজন আসবে আহমদ, আমি তো সেই আহমদ। তুই তো গোলাম আহমদ, হে আহমদের তুই গোলাম। গোলামটা বাদ দিলাম, থাকে কি কথা কন না? এখন উনি বললেন যদি বাদ দেওয়ার সিস্টেম হয়, আমার আগেরটা বাদ দিলাম, আমার নাম আতাউল্লাহ, বাদ দিলাম কি আতা, থাকলো কি আল্লাহ। আমি আল্লাহ কইতেছি, তোর মতো বেয়াদ করে নবী করি নাই। সেরকম কুত্তা সেরকম সে কইছে, কয় আমি যদি ভুয়া নবী হই, আমার মৃত্যু যেন পায়খানা হয়। মরছে কোথায়? বাংলাদেশে ঘাপটি মেরে আছে এই কাদিয়ানি, প্রাণ কাদিয়ানিদের, প্রাণের যত করে এই আরএফএল মারএফএল যা দেখেন এই সব কাদিয়ানি। সরকারের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এগুলো আমাদের কেউ দুশ্মন না, কিন্তু যারা আমার নবীর দুশ্মন তারা আমাদের দুশ্মন, ঠিক না বেটি? যারা আল্লাহর দুশ্মন তারা আমাদেরও দুশ্মন। আমার আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, ভাইদের কাছে স্বপ্ন বলো না, স্বপ্ন বলবেন মুহাক্কিক আলেমের কাছে। স্বপ্ন আপনাকে বাস্তবায়নের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু ওহী ছিল স্বপ্নের মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামের বহু ওহী ছিল স্বপ্নের মাধ্যমে। তিনি স্বপ্ন দেখেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে ছেলে আমি তোমাকে জব করার স্বপ্ন দেখেছি, জব করছি, জবে করে ফেলেছি না। আযবাহুক মুদারে, ফিউচার প্রেজেন্ট টেন্স, আমি তোমাকে জবহ করছি। ছেলে উত্তর দিলেন, ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বা, আপনি যা স্বপ্ন দেখেছেন আপনি করেন, আমাকে ধৈর্যশীল পেয়ে যাবে। যেমন বাবা তেমন ছেলে। বাপ দোয়া করছেন, হাবলি সালিহান, আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যের চরম পরাকাষ্ঠা এক গোলাম আমি তোমাকে দান করলাম। 11 বছর 13 বছরের শিশু জবাব দিচ্ছে, বাবা আপনি আমাকে জবাই করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবে। কি ধৈর্য আল্লাহ দিয়েছে। ছেলেকে জবাই করতে নিচ্ছে, বাপ বলছে
তুমি তোমার চোখ বন্ধ করো, চোখ বেঁধে নাও, মুখ বেঁধে নাও, যাতে তোমার দিকে তাকিয়ে আমার দয়া না হয়। এদিকে ছেলে বলছে, বাবা আপনার চোখ বেঁধে নেন, আমার হাত পা বেঁধে দেন, আমি যদি হাত পা ছুড়ে আপনাকে কষ্ট দেই বেয়াদবি হয়ে যাবে। যখন জায়গায় গেলেন বললেন হাত পায়ের বাঁধগুলো খুলে দেন। কেন খুলে দিতাম? ছেলে জবাব দিচ্ছে, দুনিয়ার মানুষ মনে করবে আমি আল্লাহর সিদ্ধান্তে রাজি ছিলাম না, আমার হাত পা বেঁধে আমাকে কোরবানি দিতে হয়েছে, আমি হাত পা নেড়ে কষ্ট দেব না, আপনি হাত পা ছেড়ে দেন। তিনি জবাই শুরু করলেন। আকাশ থেকে আওয়াজ আসলো, কাদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়িত করেছো। চোখ খুলে দেখে ছেলে দাঁড়ানো জায়গা দুম্বা জবাই হয়ে গেছে। অফাদাইনাহু বিযিবিন আযীম, তোমাদেরকে হাদিয়া দেয়া হলো একটা শ্রেষ্ঠ জবাই। এটাও স্বপ্নের বাস্তবায়ন। সারা পৃথিবীতে আজকে ওই স্মৃতি ধরে কোরবানি আছে না নাই? এই কোরবানি যারা দেয়, কোরবানির জানোয়ার, এদের জন্য সুপারিশ করবে যদি তার কোরবানি কবুল হয়। আর যারা মানুষকে দেখানোর জন্য কোরবানি করে, ওই কোরবানির জানোয়ার তাকে পায়ের তলায় দিবে। হারাম পয়সা দিয়ে যারা কোরবানি করে আছে না নাই? গরু কিনে ঘুরায়, গরুর লোকে হ্যাঁ ঘুরে, বললো এটাও কোরবানির গরু আর আমি তো আপনাকে গরু। জোর হলে না দেখা দেখছি না, কত বড় গরু কিনছি দেখছো নি? গরুর মালায় গলা দেয়, হের মালায় একটা দেয় দরকার গলা, দুই গরু একসাথে। এটা গোস্ত খাওয়ার কোরবানি না, এটা তোমার সব নফসানিয়ত জবাইয়ের কোরবানি। তুমি তোমার জন্য কিছু করতে পারবা না, করবা কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে স্বপ্ন দেখলেন, বাস্তবায়ন হলো। বাপ স্বপ্ন দেখলেন, বাস্তবায়ন হলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। বাপ বললেন, বলো না, এরা তোমার জন্য ষড়যন্ত্র করবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমাদের বিরুদ্ধে কাফেরদের ষড়যন্ত্র আছে না নাই? কথা বলেন না কেন? পদে পদে ষড়যন্ত্র, যাতে বাংলাদেশ না চলতে পারে, বাংলাদেশ যেন অচল হয়ে যায়। কত রকমের ষড়যন্ত্র। আমেরিকা লিখেছে 20 বছর আগে যে বাংলাদেশ নামক কোনো জায়গা থাকবে না, সাগরের তলায় তলিয়ে যাবে। এখন দেখে বাংলাদেশের মতো আরো 3 বাংলাদেশ জেগে উঠেছে। দিচ্ছেন কে? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। কারণ বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ জিকির করে কার? ভুল হলো আল্লাহ জিকির আছে না নাই? বিভিন্ন পীর সাহেবেরা বেনামাজি, কিন্তু জিকির ছাড়া তারা কোনোভাবেই মানুষকে নরম করতে, নামাজ পড়ে না কিন্তু কিছু জিকির শিখায়, নিজের জিকিরও শিখায় কিছু কিছু। খবরদার, কারো ব্যক্তিগত জিকির করা হারাম। জিকির হতে হবে কার? রাসূলেরও কোনো জিকির করা যাবে? ইয়া রাহমাতাল লিল আলামিন নামে কোনো জিকির নেই, কোনো জিকির নাই। বরং রাসূলের উপর দুরূদ। কি পড়বো? দুরূদের শুরুতে কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ মুহাম্মদের উপর রহমত বর্ষণ করুন। রাসূল বলছেন আমার জন্য একটা রহমত চাইলে আল্লাহ তাকে 10টা রহমত দিবেন, 10টা বিপদ দূর করবেন, 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে একবার আমার উপর দুরূদ পড়বে আল্লাহ 10টা রহমত তাকে দান করে দিবে। এজন্য স্বপ্ন কাউকে বলবেন না। স্বপ্ন কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে বুঝবেন? স্বপ্ন থেকে উঠেই যদি খারাপ মনে হয় বুঝবেন স্বপ্নটা খারাপ, উঠেই যদি ভালো লাগে বুঝবেন স্বপ্নটা ভালো। উঠেই পড়বেন, পড়েন খায়রুল লানা, খায়রুল লানা শাররুল লিআদাইনা। রাসূল যে কোনো স্বপ্ন শুনলে প্রথমে এই দোয়াটা পড়তেন, স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা দুশমনদের জন্য হোক। বাপকে স্বপ্ন দেখছেন বারবার, বাপ খাওয়া চাচ্ছে। কি চাচ্ছে? খাওয়া চাচ্ছে। তার মানে হলো বাপের জন্য সদকা করেন,
বাপের জন্য বাপের আত্মীয় স্বজনকে দান করেন, মেজদানি করেন না। 3 দিনা 40 হারাম, 3 দিনা 40 ইসলামের না। মরা মানুষ উপলক্ষে কোনো খাওয়ার আয়োজন যেন না হয়, উৎসব যেন না হয়। মরা বাড়িতে উৎসব করো কেমনে? বরং কোন বাড়িতে কেউ মারা গেলে 3 দিন ওই বাড়িতে খাওয়ার পাঠানো সুন্নাত। মিনিমাম কয় দিন? 3 দিন। 3 দিন। ইসলামের শোক কয় দিন? পুরুষের জন্য 3 দিন, আর মহিলার জন্য বিবাহিত 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন, এটা হলো তার ইদ্যত। কিন্তু পুরুষ 3 দিন পরে শোক শেষ। ছেলেদেরকে বলো না, তোমার স্বপ্ন বলো না, ওরা তোমার জন্য ষড়যন্ত্র করবে। ঠিকই ষড়যন্ত্র করেছে ছেলেরা। বাপের প্রিয় ছেলে থাকতেই পারে, যে ছেলেরা দিনদার সেই ছেলেকে আপনি বেশি একটু আদর করবেন। যে ছেলে দিনদার তার প্রতি বেশি অ্যাটেনশন দেন। যেমন ইউসুফ আলাইহিসসালামের প্রতি ইয়াকুব আলাইহিসসালামের বিশেষ নজর ছিল কি ছিল না? বিশেষ নজর ছিল। ভাইরা তাকে দুশমনের চোখে দেখলো। সেরকম ভাই আমাদের দেশেও এখন আছে না নাই? বাপ মারা গেছে, সব সম্পত্তি বড় ভাই নিজের নামে করে নিয়েছে। এটা কিশোরগঞ্জে নাই অবশ্য। হারাম ঢুকালি তোর পেটে, হারাম। 1 বিঘত জমিন অবৈধভাবে নিয়েছো, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সূরা ইউসুফের প্রথম শিক্ষা, আয়াত পড়ব কার? আলিফ লাম মিম, এটাও আয়াত। আলিফ লাম রা, এটাও আয়াত। রাসূল বলছেন, আমি বলি না আলিফ লাম মিম পড়লে একটা নেকি, আমি বলি আলিফ লাম মিম পড়লেই 30টা নেকি। কয়টা? আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম রা 3টা হরফ পড়লেই 30 নেকি। অর্থ জানার কোনো দরকার নাই, কারণ এটার অর্থ জানেন কে? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা জানার আমার কোনো দরকার। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আরেকটা মুবিন আছে, সেটা আমাদেরকে সব সময় ষড়যন্ত্র করে। আল্লাহ জাল্লা শানহু বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রকাশ্য শত্রুকে কথা বলেন, প্রকাশ্য শত্রুকে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের প্রকাশ্য দুশমন এখানেও আছে না নাই? কথা কর, শুধু মনোযোগ এদিক সেদিক নেয়, কনসেন্ট্রেশন থাকে না। তো আপনাদের মনোযোগকে আমি ধন্যবাদ দেই, মানে আপনারা 2 ঘন্টার উপরে মনোযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ক্লাসগুলো হয় অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, প্রিন্সলি, এসব সেরা ইউনিভার্সিটিগুলোর ক্লাস 45 মিনিটের বেশি হয় না, 40 মিনিট ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন থাকে, তারপরে থাকে না। কিন্তু আমরা মাহফিলে বসি, মাশাআল্লাহ 2 ঘন্টায়ও নামতে দেয় না। মানুষের মনোযোগ থাকে কিরকম? আলহামদুলিল্লাহ কইবেন না? কালকে রাতে 12টা বাজছে, নামতে দিচ্ছে না, 12:30, তারপর নামতে দিচ্ছে না, মোনাজাত করে দিচ্ছে। আমরা বই থাকবা, বুঝছো? বই থাকো, এখান থেকে নামাজ পড়ে যায়, ফজর পড়ে যায়। রাতের মাহফিল গুলো ঠিক না, এটা হাদিস বিরোধী। এই যে রাত এশার পরে যে মাহফিল শুরু করেন, এটা হাদিস বিরোধী, এটা বুখারী শরীফ বিরোধী। আমরা এগুলো থেকে যেন আস্তে আস্তে সরে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দিনে মাহফিল হলো এগুলো মনে থাকে। এই যে এখন যাবেন, রাতে শোয়ার আগ পর্যন্ত আলোচনা করবেন, জিনিসগুলো নিজের মধ্যে রপ্ত করবেন। ভালো স্বপ্নের কথা বিবি যদি দেখে স্বামীকে বলবে, স্বামী দেখলে বিবিকে বলবে, বাইরের কাউকে বলবে না, শুধু বলবে তাকে যে ভালো আলেম। ভালো আলেম বোঝার উপায় কি বলেন? কিভাবে বুঝবেন? যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহ লোক, কথায় কাজে মিল, এরকম আলেম আছে না নাই? পয়সায় বিক্রি হয়, এরকম আলেমে আছে না নাই? এই কিশোরগঞ্জে আছে না নাই? কিশোরগঞ্জের সবচেয়ে বড় ঈদগাহ এখন উজাড় হওয়ার পথে। হ্যাঁ, কি মাঠ?
হ্যাঁ, রাসূল বলেছেন খায়রুন নাসে খায়রুল উলামা, আলেমদের মধ্যে যারা ভালো ওরা মানুষের মধ্যে সবচেয়ে ভালো। শাররুন নাসে শিরারুল উলামা, আলেমদের মধ্যে যেগুলো খারাপ, শয়তানও এত খারাপ হয় না, এগুলো সবচেয়ে খারাপ। আল্লাহ আমাদের সবাইকে সৎ আলেমের সাথে থাকার তৌফিক দেন। আরো চিৎকার করে আমিন। আনোয়ার শাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ আতহার আলী হুজুরকে জান্নাতুল ফেরদাউস দেন। বড় নেক মানুষ ছিলেন, বড় সৎ আলেম ছিলেন, ঠিক কি না? কথা বল না কেন? মানুষকে হকের কথা বলেছেন সব সময়। আমাদের যত আলেম আছেন আল্লাহ সবাইকে নেক করে দেন। আরো জোরে বলেন আমিন। বদ থেকে, আজেবাজে জিনিস থেকে তাদেরকে আপনি হেফাজত করেন। পয়সায় যেন কোনো আলেম বিক্রি না হয়। পয়সায় বিক্রি হবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। স্বপ্ন দেখলেন, বাস্তবায়ন হলো যখন তিনি নবী হলেন। মিশরের ক্ষমতা তিনি দখল করলেন। মিশনের ক্ষমতায় তাকে বসালেন কে? স্বপ্নের তাবির তিনিও করা শুরু করলেন। তার তাবির করলেন তার বাপ ইব্রাহিম সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সবচেয়ে বড় মুজিজা ছিল তিনি স্বপ্নের তাবির করতেন। জেলখানায় বসে দাওয়াতি কাজ শুরু করলেন। আপনাদের কেউ যদি জেলখানায় পাঠায় আপনারা কার দিকে দাওয়াত দিবেন? কার দিকে? দাওয়াতের জায়গায় একটাই, সৈয়দ কুতুব শহীদ, তিনাকে জেলখানায় পাঠানো হলো। তিনার ছেলে একটা বুভুক্ষ কুকুরকে ঢুকানো হলো। জামাল নাসের পুলিশের একজন কর্মকর্তাকে পাঠালো, গিয়ে দেখো কুত্তার সাথে কুত্তা কি আচরণ করে। যখনই কুকুর ঢুকেছে সৈয়দ কুতুব নামাজে দাঁড়ালেন, কুত্তা বসে বসে ওনারে পাহারা দিচ্ছে। আপনি যদি আল্লাহর গোলাম হন সারা পৃথিবী আপনার গোলাম হবে, ঠিক না বে ঠিক? আপনি যদি আল্লাহকে সেজদা করেন সারা দুনিয়া আপনার কথা শুনবে। আর আপনি যদি আল্লাহর কথা না শুনেন কেউ আপনার কথা শুনবে না। এই এখন রঙ্গিখালি, টেকনাফের পাশে রঙ্গিখালিতে পাহাড়ে একজন হুজুর থাকেন, এখন নাই, গত 10 বছর ধরে তিনি নিখোঁজ। একদম পাহাড়ের ভিতরে থাকতেন যেখানে হাতি থাকে। আমি ওনার ঘরে গিয়েছি, লোকালয় থেকে প্রায় 3 মাইল পাহাড়ের ভিতরে তার ঘর। ওখানে তিনি নামাজ পড়তেন আর থাকতেন। রঙ্গিখালি হুজুর নামে পরিচিত। হাতি আশেপাশের সব ভাঙতো, ওনার ঘরের কিছুই করতো না। আপনি আল্লাহর হুকুম মানলে আপনার হুকুম মানবে সবল দুনিয়া, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন, তোমরা যদি আমার হুকুম মানো, আমাকে রব মানো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি আমার রব। তিনি আমার কি? রব। যদি আল্লাহকে রব মানেন, সুম্মাস্তাকামু, ওটার উপর যদি প্রতিষ্ঠিত থাকেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। আল্লাহ তাখাফু, দুনিয়াতে ভয় থাকবে না, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা থাকবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম। আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাদের গার্ডিয়ান হয়ে গেলাম, আর তোমাদের মন যা চাইবে জোগাড় করে দিবেন কে? আল্লাহ। এখন আপনি আল্লাহর হুকুম শুনবেন, মৃত্যুর পরে আপনার হুকুম শুনবে কে? আল্লাহ। জোরে বলে, মনে চাইবেন, মুখে আনবেন না, আল্লাহ বাস্তবায়ন করে দিবেন। রাসূল বলছেন, পাখি উড়ে যাচ্ছে, আপনার মন চাইবে পাখির গোশত খাই, পাখি ভুনা হয়ে জিহ্বার কাছে চলে আসবে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, বাগান দিয়ে যাচ্ছেন, সুন্দর আপেল বাগানে ঝুলে আছে। আপনি বললেন যে, মনে বললেন যে আপেলগুলো যদি খাইতে পারতাম, আস্তে করে ডালাটা নুয়ে আপনার জিহ্বার কাছে চলে আসবে।
লা মাকতুয়াতিন ওয়ালা মামনুয়া, দুনিয়ার ফল আগে কাটা লাগে, তারপরে ভিতরের জিনিস বানানো লাগে, ঠিক কি না? আগে হলো কাটা, মাকতুয়া ওয়ালা মামনুয়া। আম কাটলেন, আমের উপরে চোকলা ফেললেন, ভিতরেরটা খাইলেন, আবার ভিতরে একটা আছে না নাই? এটা কি? হ্যাঁ, আটি। কেউ বিসিও কর, বিসি আবার অন্য কোনো দিকে যায় কিনা? আটি করলে ভালো। আটি বড়া দেখেন, কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের আম উপরেও কাটতে হবে না, ভিতরেও ফালাইতে হবে না, মুখে দিবা আস্তে করে মিলে যাবে, যত খাইবা পায়খানা ধরবে না, শুধু একটু ঢেকুর উঠবে, ঢেকুরের সাথেও সুঘ্রাণ বের হয়ে আসবে, একটু ঢেকুর উঠবে সব হজম হয়ে যাবে। আমার একজনে কয়, হুজুর বেহেশতের পায়খানা যদি আল্লাহ একটু জায়গা দেয়, আল্লাহ বেহেশতে পায়খানা নামক কোন জিনিস থাকবে? দুনিয়া হলো নিকৃষ্ট জায়গা, জন্য সব নিকৃষ্ট জিনিস এখানে পাওয়া যায়, ঠিক না ঠিক? পায়খানা কত রকমের নোংরা জায়গা, মানুষ যে কত নোংরা হতে পারে। একটা পাবলিক টয়লেটে গেলে আপনি যেতে পারবেন না, বমি আসবে, উপর নিচে সবখানে ময়লা আছে না? কথা বল না কেন? কিন্তু জান্নাতে কোনো ময়লা থাকবে, কোনো দুর্গন্ধই থাকবে না। এই জন্য বিড়ি খাইবেন ইচ্ছা মতো, কি খাওয়া খায়, মাহফিল থেকে বের হয় আর বিড়ি খাইতে খাইতে যায়। শিখলা কি মূর্খ? কেন এই দুর্গন্ধ জিনিস মুখে নাও? পৃথিবীর সব ডাক্তাররা বলছে বিড়িতে 1100 রোগ। প্রতি বছর বিড়ি ধোয়ার কারণে পৃথিবীতে 20 লক্ষ লোক মারা যায়। তোমরা যারা বিড়ি বেচো, বিড়ি খাও, এই 20 লক্ষ লোকের হত্যাকারী হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। খাওয়ার ভিতরে ফরমালিন দেয়, আর মসজিদে সবার প্রথম কাতারে আল্লাহু আকবার। তোর ফরমালিনের কারণে বহু শিশুর কিডনি নষ্ট হয়েছে, তোর ফরমালিনের কারণে বহু যুবক হার্ট অ্যাটাক করেছে, ঠিক কিনা? এই সব দায় দায়িত্ব তোর ঘাড়ে আসবে কিয়ামতের ময়দানে। বিভিন্ন নেতারা জমির মালিক হয়, সরকারি জমি নিজের নামে বরাদ্দ করে, আছে না নাই? 100 বিঘা, 50 বিঘা, 250 বিঘা পাহাড়ি এলাকায় নিজের নামে নিয়েছে, অথচ আমার লক্ষ লক্ষ মানুষের কোনো জমি নাই, রাস্তার পাশে থাকারও জায়গা, আজকে এখানে থাকে, কালকে ওখানে থাকে, পলিথিন দিয়ে ঘর বানায়, আছে না নাই? এই মানুষগুলো কোথায় যাবে? কিয়ামতের ময়দানে এদের কাছে, এরা আল্লাহর কাছে শিকায়াত করবে। সেই দিনের জন্য তোমাকে তৈরি হতে হবে। ফায়াকিদু লাকা কাইদা, তোমাদের জন্য ষড়যন্ত্র হচ্ছে। এখনো বাংলাদেশকে দখল করার ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র শেষ নাই, এখন ষড়যন্ত্র চলছে। টেকনাফ, কক্সবাজার সহ ওটাকে আলাদা করে আলাদা তৈমুরের মতো খ্রিস্টান দেশ বানানো যায় কিনা। রোহিঙ্গাদের ক্যাম্পের পাশেই খ্রিস্টানদের ক্যাম্প হয়েছে। রোহিঙ্গাদের মধ্যে থেকে যারা খ্রিস্টান হয় তাদেরকে এসি ঘর, টাকা পয়সা প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে যাতে খ্রিস্টান হয়ে যায়। 20 লক্ষ ঢুকিয়েছে, টোটাল কক্সবাজারের জনসংখ্যা হলো 18 লক্ষ, আর একা রোহিঙ্গা ঢুকছে কত লাখ। আর রোহিঙ্গাদের জনসংখ্যা সবচেয়ে বেশি, গত 2 বছরে 4 লাখ শিশুর জন্ম দিচ্ছে বাংলাদেশ। গভীর ষড়যন্ত্র। আমরা একজনকে ধরে থাকবো, ষড়যন্ত্রের জবাব দিবেন কে? তবে মুসলমানদের ঐক্যের দরকার আছে না নাই? ইসলামের জন্য যদি জান দিতে হয়, শহীদ হতে হয়, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমরা এই মাহফিলটা প্রতি বছর হোক চান তো আপনারা? কথা বলেন না কেন? ছেলেরা যাবে আপনাদের কাছে, যতটুকু আপনাদের তৌফিকে কুলায় আপনারা কালেকশন দিবেন।
যতটুকু তৌফিকে কুলায়। তারপরে আমরা ইনশাআল্লাহ সবাইকে নিয়ে দোয়া করব। একটু পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুটি প্রশ্ন এসেছে। পাইকশা গ্রামে এক বক্তা সূরা শামসের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজেকে আত্মশুদ্ধি করেছে পিঠ ধরার মাধ্যমে। অর্থাৎ আত্মশুদ্ধি করতে হলে পিঠ ধরতে হবে। কথাটা 100% মিথ্যা কথা। আত্মশুদ্ধি করতে হলে ভালো আলেম ধরতে হবে। কার কথা? আল্লাহর কথা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন তোমাদের আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। হ্যাঁ, কোন পীর সাহেব যদি হক্কানি আলেম হন তাহলে তার কাছে গিয়ে আপনি আত্মশুদ্ধি করতে পারেন, কিন্তু যে নামাজি পড়ে না সে আপনাকে শুদ্ধ করবে কেন? আসসালামু আলাইকুম শেখ, যদি কোনো ইমাম তাবিজ দেয় তাহলে তার পিছনে সালাত হবে? শেখ, আল্লাহর ভালোবাসা পেতে হলে নাকি পীর ধরতে হবে? আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হলো আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে ধরতে হবে। রাসূল বলেছেন মান আতাআনি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। তো রাসূলকে যারা অনুসরণ করবে তারা আল্লাহকে পাবে, ঠিক কি না? এটা কার কথা? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আপনারা উঠলেন কেন? এটা তো অত্যন্ত বেয়াদবি হলো। কেন উঠলেন আপনারা? আমি তো উঠি নাই। ছেলেরা যাচ্ছে, কেউ কিছু না দিয়ে যাবেন না, প্রত্যেকেই দানে শরীক হবেন। তাবিজ দেয়াটা এটাকে শিরক বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, এদা ওয়াল্লাকা ফাআল্লা মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। তাবিজের ভিতরে বিভিন্ন আজেবাজে লেখা লেখে। অনেকে কোরআনের আয়াত দিয়ে তাবিজ, এটাও সাহাবায়ে কেরাম ঘৃণা করতেন। তামাইম মিনাল কোরআন মিন গায়রিল কোরআন, দুটাকে ঘৃণা করতেন। কোরআন দিয়ে ফু দেন, কোনো অসুবিধা নাই। একজন ইমামের যদি তা ব্যবসা হয়ে দাঁড়ায় ওরে বের করে দেন। আপনি ফু দিয়ে পয়সা নেন। ফু দিয়ে এক সাহাবী 30টা ছাগল নিয়েছেন। আবু সাঈদ খুদরি 30টা ছাগল নিয়েছেন, বুখারীর হাদিস। এক ফু দিয়ে সূরা ফাতিহা পড়ে আপনি 30 লক্ষ টাকা নেন, সেটা জায়েজ। কোরআন দিয়ে আপনি ফু দিয়ে নেন, সেটা অসুবিধা নাই, আপনার যদি একটা কনফিডেন্স থাকে। কিন্তু ওটা না, তাবিজ বিক্রি করা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। প্রত্যেকে দান করবেন। কেউ যদি জমি দিতে চান মসজিদের জন্য, অথবা মসজিদে এদের প্ল্যান আছে ভবিষ্যতের, আমাদের প্রিয় সবুজ সহ, সবুজ হলো মসজিদের সভাপতি, এরা ভবিষ্যতে মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা এবং বাচ্চাদের পড়াশোনা একটা জায়গায় করতে চায়। আপনার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা ইনশাআল্লাহ সেটা করবে। আর এই মিডিয়ার ছেলেদেরকে আপনারা সাহায্য করবেন। খুলনা থেকে 5টা ছেলে এসছে, এই মিডিয়ার 5টা ছেলে খুলনা থেকে এসছে। কালকে রাত্রে তারা দেখা করেছে আমার সাথে। আমি কমিটিকে বলেছি ওদেরকে রাখার জন্য। দূর থেকে আসে, দামি দামি ক্যামেরা। আপনারা এদেরকে একটু আদর করবেন। তোমরা আসছো না? কুমিল্লা থেকে, আল্লাহ কবুল করুক। এই যে গাজীপুর থেকে আসছে জসিম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এদেরকে একটু আদরের চোখে দেখবেন। এদের পরিশ্রমের কারণে ইউটিউবে আপনারা কোরআনের কথাগুলো অত্যন্ত স্বাচ্ছন্দ্যে শুনতে পারছেন।